হচ্ছে রবার্ট গ্যাসকিন্স এবং ডেনিস অস্টিন, থ্যাঙ্কস টু দেম, যাদের কারণে আমরা হচ্ছে আজকে এত মানে ভালো একটা সফটওয়্যার ইউজ করতে পারতেছি। এবং অরিজিনালি এটা অ্যাকচুয়ালি ম্যাকিনটশের জন্য হচ্ছে তৈরি করা হয়েছিল, যেটাকে আমরা ম্যাক হিসাবে জানি, বাট মাইক্রোসফট কিনে ফেলার কারণে এখন এটা এমএস অফিস পাওয়ার পয়েন্ট হয়ে গেছে। এবং এটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, যেমন হচ্ছে টিচিং এর কাজে, বা হচ্ছে বিভিন্ন পোস্টার বা সেমিনারে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তারা করেন। বিভিন্ন বিজনেসের কাজে ইউজ করা হয়, বিভিন্ন রকমের এভিডেন্স প্রুভ করার জন্য প্রথমে ইউজ করা হয়। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ব্রিফিং মিশন, যে কোনো টাইপের কাজে প্রেজেন্টেশনটা এখন মানে হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেছে। হ্যাঁ, তো জাস্ট নর্মালি আমি কিছু এক্সাম্পল দিছি এখানে যে কি কি কাজে ইউজ করা হয় প্রেজেন্টেশন। এরপর আমি চলে যাব হচ্ছে আমার কোর্স যে 4 দিনের, সেই 4 দিনে আমি কি কি ভাবে হচ্ছে অর্গানাইজ করছি। হোপফুলি এটা দেখে আপনাদের একটা ব্রিফ ধারণা আসবে যে 4 দিনে আমি কি কি শেখাতে যাচ্ছি, বা কি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, শেখাতে না সরি, কি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং এগুলোতে কোন কোন জিনিসটা আপনাদের ফোকাস দেওয়া উচিত, বা কোন কোন জিনিসটা আপনাদের কাছে নতুন হবে, বা কোন কোন জিনিসটা আপনারা অলরেডি জানেন, সেখানে যদি কিছু ইমপ্রুভ করতে পারেন সেগুলো হচ্ছে। তো ডে ওয়ানে আমরা একদম বেসিক কিছু শিখবো, যেমন হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্রিয়েট করতে হয় হ্যাঁ, কিভাবে। কিছু মনে না করলে যদি একটু জোরে বলতেন, আসলে অনেক আস্তে শোনা যাচ্ছে তো আপনার কথা। ইন্টারাপ্ট করার জন্য সরি। না ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম প্রবলেম হলে আমাকে একটু জানাই দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমি সবসময় বুঝবো না যে হচ্ছে আস্তে বা জোরে শোনা যাচ্ছে কিনা, তো কেউ একজন এভাবে নক করলে ভালো হয়। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, এখন আস্তে আসছে। না, আমরা আচ্ছা ক্লিয়ার শুনতে পাচ্ছি। ভাই, আপনারা এটা ক্লিয়ার শুনতে পাচ্ছি। এটা আমরা নেটের clear- প্রবলেম হতে পারে ভাই, নেটের প্রবলেম। আমরা ইয়ারফোন ক্লিয়ার ইউজ শুনতে করলে পাচ্ছি। মেবি এর চেয়ে বেটার সাউন্ড শোনা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করছি, ঠিক আছে। ওকে, আমরা তাহলে প্রথমেই চলে যাই যে হচ্ছে প্রথম দিন আমরা কি কি শিখবো। সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হয় কিভাবে, তারপর আমাদের কুইক অ্যাক্সেস টুলবার নামে যে হচ্ছে জিনিসটা আছে সেটাকে আমরা ইজিলি এডিট করব কিভাবে, স্লাইড গুলাকে জুম করা বা ব্ল্যাক স্ক্রিন করা বা হোয়াইট স্ক্রিন করা কোনো প্রেজেন্টেশনের সময়, তারপর থিম অ্যাপ্লাই করা, স্লাইডের মধ্যে ট্রানজিশন অ্যাপ্লাই করা, ঠিক আছে। তারপর আমাদের বিভিন্ন ধরনের টেক্সট এবং ফন্ট আমাদের কাস্টমাইজ করা, কোনো একটা লিস্ট বানানো, কোনো একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড কিভাবে ফরম্যাটিং করতে হয়, এবং ফাইনালি আজকে দিনের লাস্ট লেসন হচ্ছে যে আমাদের স্লাইড বিভিন্ন সময় হচ্ছে প্রিন্ট করার দরকার হতে পারে। আমরা এই প্রিন্ট বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো সবশেষে। আর ডে 2-তে আমাদের থাকবে যে হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমরা দেখি যে কোনো একটা গ্রুপ প্রেজেন্টেশন বানাইতে হয়, কিন্তু আমাদের সময় দেখা যাচ্ছে যে আমরা ম্যানুয়ালি আমরা গ্রুপ প্রেজেন্টেশন বানাই, নিজেদের নিজেদের পার্ট, পরে সেটাকে মার্চ করতে হয়, করতে হয়। তো এই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার খুব ইজি একটা ওয়ে হচ্ছে ওয়ান ড্রাইভের মাধ্যমে প্রেজেন্টেশন করা, যেখানে সবাই মিলে একসাথে কন্ট্রিবিউট করতে পারবে, একটা স্লাইডের মধ্যেই সবাই সবার কাজ করতে পারবে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট দিয়ে আমাদের লিস্ট বানানো, বা হচ্ছে কোনো একটা প্রসেস দেখানো, তারপর পিকচার নিয়ে কাজ করা, ভিডিও নিয়ে কাজ করা, এবং ভিডিওর মধ্যে বুকমার্কস দেওয়া। এটা হচ্ছে আমার ডে 2 এর ওয়ার্ক। আর ডে 3-তে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন শেখানো, এবং অ্যানিমেশন পেন কিভাবে ইউজ করতে হবে সেটা। তারপর বিভিন্ন ধরনের যদি আমার অনেক বেশি অ্যানিমেশন থাকে বা অনেক ধরনের অবজেক্ট থাকে, পিকচার থাকে, তাহলে সেগুলোকে একসাথে আমি মানে কিভাবে ইন্টিগ্রেট করবো সেটা, বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট অ্যাপ্লাই করা, ফ্লো চার্ট বানানো, বার চার্ট বানানো, লাইন চার্ট, পাই চার্ট, এগুলো হচ্ছে জাস্ট বানানো না, বাট এখানে হচ্ছে ইনসার্ট করা হচ্ছে দেখাবো। আই হোপ অলরেডি যে চার্টের ব্যাপারগুলা এগুলো হচ্ছে এক্সেলেই নর্মালি আপনাদেরকে একটা দেখানো হয়েছে, যেমন হচ্ছে লাইন চার্ট বা বার চার্ট অলরেডি দেখানো হয়েছে আপনাদেরকে। তো এটা জাস্ট পাওয়ার পয়েন্টে আমরা কিভাবে মানে ইমপ্লিমেন্ট করব সেই জিনিসটা আমি দেখাবো। তারপর ডে 4-এ দেখাবো হচ্ছে পুরোপুরি স্লাইড মাস্টার ভিউ, মানে স্লাইড মাস্টার দিয়ে যে যে কাজগুলো করা যায় সেটা। তারপর হচ্ছে আমাদের একটা টেমপ্লেট তৈরি করা, ঠিক আছে। আমরা যদি কোনো একটা টেমপ্লেট দেখা যাচ্ছে যে আমরা বর্তমানে বানিয়েছি এবং আমার এই ডিজাইনটা বা এই টেমপ্লেটটা আমার ভালো লাগে, ভবিষ্যতে সেটা আমি বারবার ইউজ করতে চাই, সেটা ইজিলি সেভ করে রেখে পরবর্তীতে আমরা কাজ করা যাবে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট যেটা ট্রিগার করা যায় সার্টেন কিছু বইতে, সেটা দেখাবো। এবং ফাইনালি কিছু এক্সট্রা টিপস দিয়ে আমরা ডে 4-এর সেশনটা শেষ করবো। এবং সেইখানের মধ্যে কিছু কিছু মানে ভালো প্রেজেন্টেশন কিভাবে করা যায় বা অন্যান্য যে টিপস গুলো সেইগুলো সেখানে থাকবে। তো হোপফুলি আমার 4 দিনের প্ল্যান হচ্ছে এটা। আমরা
হোপফুলি ডেলিভার করতে পারবো আমি, এবং হোপফুলি আপনারা এর মাঝে কিছু উপকৃত হইতে পারবেন। তো আমরা এখন একদম প্র্যাকটিস সেশনে চলে যাচ্ছি, ঠিক আছে? প্র্যাকটিস সেশনে এখন হচ্ছে আমি চাচ্ছি যে সবাই তাদের ডেস্কটপ বা ল্যাপটপ বা ফোন বা যে কোনো ডিভাইস হোক, সেখানে হচ্ছে আমার সাথে কাজ করুক। আমি একটু স্লো যাব যাতে সবাই কাজ করতে পারে। তো প্রথমে আসে হচ্ছে যে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করব কিভাবে, মানে একটা ফাইল, আমরা নতুন একটা ফাইল তৈরি করব কিভাবে, ঠিক আছে? তো ডে ওয়ানের প্ল্যান হচ্ছে যে আমরা ক্রিয়েট এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। প্রথমেই আমরা দুই ভাবে করতে পারি, সেটা হচ্ছে যে যে কোনো ডেস্কটপ বা ল্যাপটপ বা যাই হোক, আমরা যখন রাইট ক্লিক করব তখন আমাদের নিউ একটা অপশন থাকে, সেখানে একটা অপশন থাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ইদার আমরা এটা ক্লিক করলে আমাদের একটা নতুন মানে পাওয়ার পয়েন্ট তৈরি হয়ে যাবে, অথবা আমরা যদি চাই তাহলে আমরা এখানে যাব এবং আমরা এখান থেকে হচ্ছে পাওয়ার পয়েন্ট সিলেক্ট করব, ঠিক আছে? আমাদের যে ইনস্টলড অ্যাপগুলো থাকে সেখান থেকে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করলে আমাদেরকে শুরুতেই হচ্ছে কি দেখাবে, একটা টেমপ্লেট দেখাবে আমাদেরকে কত কিছু, যে আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে গেলে আমরা মানে নর্মালি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন তৈরি করবো নাকি বিভিন্ন ধরনের থিম এখানে আছে, থিম নিয়ে বিষয়গুলো পরে কথা বলবো। তো এখানে জাস্ট ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলে আমাদের নতুন একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরির প্রথম স্টেপ। এরপর আসে হচ্ছে আমরা যে এইখানে নতুন স্লাইড অ্যাড করতে হবে। এখানে জাস্ট নিউ স্লাইডে ক্লিক করলে এটা নতুন একটা স্লাইড অ্যাড হয়ে যাবে, এবং স্লাইডের লেআউটও এখান থেকে মানে ডিটারমাইন করে দেওয়া যাবে যে আমরা জাস্ট টাইটেল এবং কন্টেন্ট রাখতে চাই নাকি দুইটা কন্টেন্ট এরকম পাশাপাশি রাখতে চাই। এ ধরনের অনেক ধরনের লেআউট আছে, আমাদের যখন যেই ধরনের দরকার আমরা সেই ধরনেরই লেআউট এখান থেকে প্রি ডিটারমাইন্ড লেআউট আছে, এটা আমরা অলরেডি সিলেক্ট করে নিতে পারি, অথবা পুরোপুরি একটা ব্ল্যাঙ্ক লেআউট আমরা সিলেক্ট করে সেইখানে আমরা লেআউট গুলাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আসি কুইক অ্যাক্সেস টুলবার জিনিসটা কি। আমাদের এই যে এইখানে মানে একদম উপরের কর্নারে যে কিছু আইকন দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। মানে হচ্ছে এই আইকনগুলো সবসময় এখানে এক্সিস্ট করবে। এর মধ্যে একটা আইকন আছে হচ্ছে সেভ, যেগুলো অটোমেটিক থাকে। আবার আন্ডো বা রিডো এই ধরনের মানে আহ, ইয়াগুলোও থাকে, যে আমি একটা কোনো কিছু করছি বাট আমি হচ্ছে ব্যাক করতে যাচ্ছি, তখন হচ্ছে এই আন্ডো বাটনটা থাকে, এটা হচ্ছে আন্ডো বাটন, ঠিক আছে? আনডু নিউ স্লাইড। আর এটা হচ্ছে কি আমাদের রিপিট। এখানে দেওয়া আছে হচ্ছে স্লাইড শো, বাট এই জিনিসটাকে আমরা ইজিলি এডিট করতে পারবো কিভাবে, এই যে এই জাস্ট একটা ড্রপ ডাউন মেনু আছে, এটাকে ক্লিক করলে আসবে কি যে কাস্টমাইজ নিউ অ্যাক্সেস টুলবার। এখানে অনেক কিছু হচ্ছে দেওয়া আছে, এটা আমরা প্রি ডিটারমাইন্ড থেকেই ইয়া করতে পারবো, বাট আমরা যদি চাই যে না আমরা এই অপশনগুলোর বাইরেও আমরা নতুন কিছু রাখতে চাই, যেমন হচ্ছে অনেকেই রাখতে চায় কি যে এই রিসেট বাটনটা, যে না আমরা যে অ্যানিমেশন গুলো করছি বা আমরা যেটাই করছি না কেন আমরা হচ্ছে এটাকে রিসেট করতে চাই, কিন্তু এটা বারবার এই অপশন থেকে খুঁজে বের না করে, বা যদি অ্যানিমেশনের কথাই বলি, এখানে যদি বারবার আমরা মানে এই প্রিভিউ অপশনটা বারবার এই ট্যাবের মধ্যে এসে চেঞ্জ না করতে চাই, তখন আমরা চাইবো কি যে এই অপশনটা যেন আমার এই কুইক অ্যাক্সেস টুলবারে থাকে, জাস্ট অ্যাক্সেসিবিলিটির জন্য, যে যেটা আমাদের ইউজ করতে সুবিধা হবে। এখানে রাইট ক্লিক করলে এখানে একটা অপশন পাওয়া যাবে কি অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার। এখানে অ্যাড করলে এই যে সুন্দরভাবে এই জায়গায় অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে আমরা এই ট্যাবগুলা থেকে, এই ট্যাবের যতগুলা ফাংশন আছে মোটামুটি সবগুলাই আমরা কি করতে পারবো, যদি চাই এইভাবে কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করে ফেলতে পারবো, ঠিক আছে? এবং এটা ইজিলি রিমুভ করা যাবে যে কোনো সময়, যদি মনে হয় যে না এগুলো হচ্ছে আমাদের বেশি হয়ে যাচ্ছে, আমাদের দরকার নেই, এটা হচ্ছে ইজিলি রিমুভ করা যাবে। আমি আজকে আবারও বারবার করে বলতেছি, আজকে হচ্ছে পাওয়ার পয়েন্টের একদম বেসিক ধারণা আমি দিচ্ছি, অনেকের বিরক্ত লাগতে পারে, বাট আমি চাচ্ছি একদম বেসিক থেকে শুরু করতে, যাতে হচ্ছে সবার কাজ করতে সুবিধা হয়। এখন আসি হচ্ছে আমরা যে আমরা যখন হচ্ছে মানে নতুন একটা স্লাইড বানাচ্ছি, তখন সেইখানে আমরা থিম অ্যাড করবো কিভাবে, বা এইখানে নর্মালি যখন আমরা কোনো একটা স্লাইড ব্ল্যাঙ্ক স্লাইড তৈরি করি তখন হচ্ছে আমাদেরকে মানে জাস্ট একটা ব্ল্যাঙ্ক থিম দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এই ব্ল্যাঙ্ক থিম আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো, সেটা হচ্ছে এই ডিজাইন ট্যাবের মাধ্যমে। এই ডিজাইন ট্যাবের মাধ্যমে দেখা যাবে যে এখানে হচ্ছে অনেক ধরনের কি থিম এখানে এক্সিস্ট করছে, এবং এগুলোর উপর জাস্ট আমরা মাউস হভার করলে দেখা যাচ্ছে কি এটা অটোমেটিক্যালি আমার পুরো স্লাইড গুলোকে চেঞ্জ করে ফেলবে। সাপোজ আমি যদি এখানে হচ্ছে প্রি ডিটারমাইন্ড যে থিম গুলা, এগুলোর মধ্যে হচ্ছে অনেকগুলা থিম আছে এবং আমরা চাইলে হচ্ছে আহ নতুন ভাবে ডাউনলোডও করতে পারি।
আমরা এখান থেকে যে কোনো একটা যদি সিলেক্ট করি তখন দেখা যাবে যে হচ্ছে এই থিমটা সবগুলা স্লাইডে অ্যাপ্লাই হচ্ছে। থিমের কাজ হচ্ছে যে হচ্ছে আমাদের পুরো স্লাইড ওভারভিউ চেঞ্জ করে দেওয়া বা হচ্ছে তাদের কি সবকিছু চেঞ্জ করে দেওয়া। এরপর যদি আমরা চাই যে না আমরা হচ্ছে কালার স্কিমটা হচ্ছে চেঞ্জ করব, তখন আমাদের বিভিন্ন ধরনের কালার চুজ করার অপশন আছে। যে না আমাদের পুরা কালার স্কিম গুলা চেঞ্জ হবে কিভাবে, এটা আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে। আর আমরা যদি চাই তাহলে স্টাইল গুলোও চেঞ্জ করতে পারবো, যে না আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজ বা অন্য ধরনের এগুলো প্রিডিটারমাইন্ড করা থাকে। আমি বারবার করে বলতেছি এখানে প্রিডিটারমাইন্ড অনেক কিছুই থাকে, যদি আমরা চাই আমরা ইচ অ্যান্ড এভরিথিং চেঞ্জ করতে পারবো ম্যানুয়ালি। ম্যানুয়ালি করার অপশনটা হচ্ছে এগুলো তো প্রিডিটারমাইন্ড। এই যে ভ্যারিয়েন্টস এর মধ্যে দেখা যাচ্ছে এই থিম গুলার বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্টস আছে যেগুলো আমরা চুজ করতে পারি। সাপোজ আমি যদি এই থিমটারই এই ভ্যারিয়েন্ট চুজ করি, আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ভার্টিক্যাল এই ইয়াগুলো থেকে হরাইজন্টাল থেকে আমার এই রিবন গুলো আমরা কি আমার কি হয়ে যাচ্ছে ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। তো এখানে ভ্যারিয়েন্টস গুলো হচ্ছে কি আমি ইজিলি চেঞ্জ করতে পারবো। এবং আমরা যদি চাই যে না শুধুমাত্র ভ্যারিয়েন্টস চেঞ্জ করা হবে না, আমার কালারের ইয়ার থিমটাও চেঞ্জ করা লাগবে, দেন আই ক্যান ইজিলি চেঞ্জ দ্য কালার ফ্রম হিয়ার। আর অনেকে আছে যে না আমার পুরো স্লাইডে আমি হচ্ছে তারা প্রিডিটারমাইন্ড যে ফন্টটা দিয়ে রাখে আমরা সেটা ইউজ করবো না, তখন এখান থেকে ফন্টের ইয়াটাও আমাদের চেঞ্জ করা যাবে। যেমন হচ্ছে এখান থেকে ইজিলি চেঞ্জ করা যায় কি এলিএল বা হচ্ছে বি বা কানাডা, আচ্ছা যাই হোক এরকম। এখন আমি আমার একটা অলরেডি স্লাইড বানাই রাখছি, যেখানে আমি হচ্ছে কাজ করব কি ওইটা তো ব্ল্যাঙ্ক স্লাইড ছিল, সো ওইটা যদি আমি চেঞ্জ করি তাহলে কিন্তু আমার এই থিমের কারণে যে চেঞ্জটা সেটা জানা যাচ্ছে না। সাপোজ এইখানে আমি একটা অলরেডি ব্ল্যাঙ্ক স্লাইড তৈরি করে রেখেছি, আপনারা চাইলে ওই নতুন স্লাইডটাতে কিছু লিখে জাস্ট চেঞ্জ করতে পারেন। যে আমাদের ওই নতুন স্লাইডটাই যদি কোনো কিছু লিখে যদি আপনারা হচ্ছে ট্রাই করেন, আপনারা আপনাদের মতো চেঞ্জ করতে পারবেন থিমটা। আমি চাচ্ছি যে হচ্ছে আমার প্রিডিটারমাইন্ড যে স্লাইডটা আমি তৈরি করে রাখছি এটা হচ্ছে মানে আমি আগে থেকে তৈরি করে রাখছি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, যে এটা হচ্ছে আমার থিমের সাথে সাথে কি ডিজাইনটা চেঞ্জ হইতে মানে ইজিলি হয়ে যায়। যেমন এইখানে দেখেন পুরো কালার ডিজাইনের স্লাইড ফন্ট এবং সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বললাম কি যে আমি হচ্ছে ডিজাইনের স্লাইডটা এই যে ভ্যারিয়েন্ট থেকে এরকম করতে যাচ্ছি, এখন আমার মনে হচ্ছে যে না আমার এই ফন্টটা আমার ভালো লাগছে না, তখন এই ফন্টটাকে আমি চেঞ্জ করে আমি আমার মানে পছন্দ মতো ফন্ট দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমি যদি ফর্মাল প্রেজেন্টেশন করি তখন আমার মনে হচ্ছে যে না আমি টাইমস নিউ রোমানে রাখবো। আমার প্রত্যেকটা স্লাইডের ফন্ট চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে টাইমস নিউ রোমান হয়ে যাচ্ছে শুধুমাত্র টাইটেলের ক্ষেত্রে। আচ্ছা, এরপর যদি আমি মনে করি যে না শুধুমাত্র সেটা না আমি আমার কাস্টমাইজ ইচ্ছা মতো আমরা করবো, তাহলে হচ্ছে হেডিং ফন্ট এবং বডি ফন্ট আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। বডি ফন্টে আমি যদি দিই যে হচ্ছে রেল ন্যারো, তাহলে দেখা যাচ্ছে কি এই যে এই বডি ফন্ট গুলো কি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে টাইটেল ফন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে কি আমার বডি ফন্টটাও এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি মনে করি যে না আমি আমার ইফেক্ট গুলা চেঞ্জ করবো আমি সেটাও করতে পারি। ঠিক আছে, যেমন এইখানে যদি এই ইফেক্টটা দিই এই এই যে কিছু না কিছু হলে চেঞ্জ আসবে, তাহলে ইফেক্ট গুলো চেঞ্জ করা যায় এবং ব্যাকগ্রাউন্ডটা ইচ্ছা করলে আমি অন্য কোনো ভাবে ফরম্যাট করতে পারবো। তো যেটা আমি বললাম প্রথমে যে হচ্ছে আমাদের প্রিডিটারমাইন্ড অনেক কিছুই দেয়া থাকে পাওয়ার পয়েন্টে, বাট আমরা প্রত্যেকটা জিনিসকে ইজিলি চেঞ্জ করতে পারবো। সাপোজ এই স্লাইডটাতে আমার এই যখন আমি একদম ওপেন করছি তখন দেখা যাচ্ছে এরকম একটা সিচুয়েশন ছিল। এখন আমি চাইলেই কি করতে পারি, আমি আমার ওই যে কোভিড এর যে একটা ছবি Recording in progress. সেইটাকে আমি এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। এখন এই স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা যদি আমি চেঞ্জ করতে চাই তখন আমাকে কি করতে হবে, সেইটা আমি যখন পিকচারের সাথে হচ্ছে কাজ করব তখন আমি দেখাই দিব যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এইভাবে কিভাবে আনছি। তো আমি এই এক্সাম্পলটা এখন আনার কারণ হচ্ছে যে আমি প্রত্যেকটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড এবং ফরম্যাটিং এবং প্রত্যেকটা এলিমেন্ট কন্ট্রোল করার অপশন আমার হাতে আছে, শুধুমাত্র আমাকে জানতে হবে যে কোনটা থেকে কি করতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে যে যখন আমি প্রেজেন্ট করব, এটা গেল হচ্ছে আমার নর্মাল স্লাইড তৈরি করার হচ্ছে মানে প্রসেস, যে প্রথমে আমি একটা স্লাইড মানে ইনসার্ট করব, আমি থিম সিলেক্ট করব এবং সাথে সাথে আমি আমার লেখাগুলা বা ছবিগুলা সেখানে কি ইনসার্ট করে তারপর হচ্ছে আমরা কি প্রেজেন্টেশনে যাব। এখন নর্মালি আমি যখন এই স্লাইডটা প্রেজেন্ট করছি সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি।
নর্মালি যখন এই স্লাইডটা প্রেজেন্ট করব তখন হচ্ছে আমার এখানে কিন্তু কোনো ট্রানজিশন বা হচ্ছে কোনো কোনো ধরনের কোনো ইফেক্ট দেওয়া নাই স্লাইডটা, যার কারণে আমি যখন এই যেরকম চেঞ্জ করতেছি শুধুমাত্র কি আমার স্লাইড গুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার এখানে কোনো রকম কোনো ট্রানজিশন দেখা যাচ্ছে না। এখন নর্মালি আমরা অনেক সময় চাই যে হচ্ছে কি আমাদের স্লাইডের ট্রানজিশন ইফেক্টটা আমরা হচ্ছে কি করবো, তৈরি করবো, যে না একটা স্লাইডের পর একটা স্লাইড যখন চেঞ্জ হবে তখন সেটা যেন ভিজিবল হয়, যে না আমরা দেখতে পারবো যে না এখানে একটা ট্রানজিশন হচ্ছে। তো আমরা তাহলে নর্মালি যখন আমাদের স্লাইড এভাবে লেখা শেষ হয়ে যাবে বা তৈরি করা শেষ হয়ে যাবে, আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্রানজিশন ট্যাবে যাব। ট্রানজিশন ট্যাবে যে এখানে অনেক ধরনের ট্রানজিশন অপশন আছে, অনেক ধরনের ট্রানজিশন অপশনের মধ্যে যেই কোনো কিছু আমরা হচ্ছে কি সিলেক্ট করতে পারবো। যেমন আমি যদি আনকভার দিই তাহলে এইখানে একটা ছোট্ট সিম্পল আইকন আসবে। প্রত্যেকটা স্লাইডে যখন হচ্ছে আমি এরকম ট্রানজিশন অ্যাপ্লাই করব, আমি যদি ট্রানজিশন অ্যাপ্লাই করি তাহলে এইখানে এই যে ছোট্ট একটা আইকন আসবে যে না আমি এখানে ট্রানজিশন অ্যাপ্লাই করছি। আর এই যে এই স্লাইডে ট্রানজিশন কিন্তু অ্যাপ্লাই করি নাই, তাহলে কিন্তু এই স্লাইডের কর্নারে কোনো স্টার চিহ্ন নাই বা ওই যে প্রিভিউ চিহ্নটা নাই ট্রানজিশনের। তো আমি যখন ট্রানজিশন অ্যাপ্লাই করব প্রত্যেকটা মানে স্লাইডে, যে যে স্লাইডে ট্রানজিশন অ্যাপ্লাই হয়ে থাকবে তার কর্নারে হচ্ছে একটা ইয়া থাকবে। এখন আমি যদি জাস্ট দুইটা স্লাইড প্লে করে দেখাই তাহলে এখানে দেখা যাবে কি এই যে, বাট এটা থেকে কিন্তু কোনো ট্রানজিশন নাই। কিন্তু আমি যখন এইটা থেকে এই স্লাইডে যাচ্ছি তখন আমার একটা ট্রানজিশন এফেক্ট তৈরি হচ্ছে। এবং এই ট্রানজিশন নিয়ে কথা বললে অনেক কিছু বলা যাবে, সেটা হচ্ছে যে এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে। অনেক ধরনের ট্রানজিশন থেকে যে কোনো একটা যদি আমরা হচ্ছে চুজ করি তাহলে হচ্ছে এখানে আমরা ইফেক্ট অপশনে যে সেটা চেঞ্জ করতে পারবো। যেমন সাপোজ আমি যদি এই স্লাইড এবং এই স্লাইডের মধ্যে সেম ট্রানজিশন দিয়ে রাখি যে আমরা ইয়া করতেছি, তাহলে এখানে আমরা ইজিলি প্রিভিউ করতে পারতেছি যে কি হচ্ছে এখানে এই স্লাইডে। প্রিভিউ করার পর আমার মনে হইলো যে না আমি এই দিক থেকে এদিকে আনবো না আমার স্লাইডটা, তখন আমি করতে পারবো কি এই ট্রানজিশনটাও আমার চেঞ্জ করার কন্ট্রোল থাকে। সেটা কোথা থেকে? ঠিক ট্রানজিশনের পাশেই এখানে ইফেক্ট অপশনস আছে। এই ইফেক্ট অপশনস থেকে আমরা চাচ্ছি কি যে ফ্রম রাইট নাকি ফ্রম টপ, না ফ্রম লেফট, ফ্রম বটম, ফ্রম টপ টু রাইট, অথবা কি বিভিন্ন ডিরেকশন থেকে এই জিনিসটা যে ট্রানজিশন হবে এই জিনিসটা আমরা হচ্ছে কি ডিটারমাইন করে দিতে পারছি। যেমন আমি যদি এখন মনে করি যে না প্রথম স্লাইড Recording থেকে stopped. দ্বিতীয় Recording in স্লাইডের মধ্যে progress. ট্রানজিশনটা আমরা হচ্ছে কি করব, টপ রাইট থেকে আমরা নিয়ে আসবো, বা আমরা যদি মনে করি যে না বটম রাইট থেকে নিয়ে আসবো, আমরা কিন্তু সেটাও পারবো ইজিলি। তার মানে এই স্লাইড থেকে এই স্লাইডে চেঞ্জ হওয়ার সময় তাহলে কিরকম হচ্ছে, এরকম হচ্ছে। এখন আমি পরের স্লাইডটাতে যদি মনে করি যে না আমি ওইভাবে রাখবো না, আমি লেফট থেকে রাইটে নিয়ে যাবো, তখন আমার ট্রানজিশনটা এরকম হবে। তার মানে আমি প্রত্যেকটা ট্রানজিশন কি আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করার আমার অ্যাবিলিটি আছে। এখন আমার কাছে মনে হয়েছে যে না আমি হচ্ছে ট্রানজিশন যেটা অ্যাপ্লাই করছি সেটা অনেক হয়তো বা ব্রিফ টাইমের জন্য হতে পারে অথবা অনেক লং টাইম হয়ে গেছে, যেটার আমি টাইমিংটা কমাতে যাচ্ছি। যেমন এই স্লাইড থেকে যদি আমি এই স্লাইডে আসি তাহলে ট্রানজিশনটা অনেক স্লো আসতেছে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। তখন আমি কি করতে পারি, এই স্লাইডের ডিউরেশনটা হচ্ছে কি কমাই ফেলতে পারি। সেটা কিরকম, এইখানে এই যে ইফেক্ট অপশনের পাশে ডিউরেশন নামে একটা হচ্ছে অপশন থাকে, এখানে ম্যানুয়ালি সিলেক্ট করা থাকে, সরি অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকে 1 সেকেন্ড। এখন আমার কাছে মনে হচ্ছে যে না এটা সম্ভব কোনো একটা কারণে লং, একটা লং অ্যানিমেশন, তখন আমি চাইলেই সেই ভ্যালুটাকে ইজিলি কি কমাই ফেলতে পারবো। আচ্ছা, এখন যদি আমি কমাই ফেলে এখন দেখি অনেক ফাস্ট, কিন্তু তারপর আমার কাছে এনাফ মনে হচ্ছে না, ট্রানজিশনটা অনেক বেশি এমন হচ্ছে, ইট ইজ মাচ ফাস্টার। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে না এখন আমার কাছে ট্রানজিশনটা ঠিক আছে। তো এই ট্রানজিশন টাইমিং এবং ইফেক্ট এবং ট্রানজিশন অ্যাপ্লাই করা সবকিছু কি আমরা ইজিলি কন্ট্রোল করতে পারবো। এখন দেখা যাচ্ছে পরের স্লাইডটা যদি আমি এরকম অ্যানিমেশন দিই তখন মনে হচ্ছে কি এটা নিচ থেকে উপরে আসতেছে, এটা ডিউরেশনটা আমি চেঞ্জ করব। সাপোজ এইটার ডিউরেশন আমি হচ্ছে আরো বেশি রাখতে যাচ্ছি, যে না আমি হচ্ছে আহ আমার অডিয়েন্সকে জাস্ট একটা মানে কোশ্চেন করছি হয়তোবা সেটার কারণে কি তাদেরকে মানে চিন্তা করার একটা আমরা টাইমিং দিব, তখন কি করতে পারি আমরা এই ট্রানজিশনটা টাইমিংটা হয়তোবা বাড়াই দিতে পারি। টাইমিংটা বাড়াই দিলে তখন এই যে অনেক স্লোলি আসবে, বা কোনো একটা প্রসেস আমি হয়তো বা বর্ণনা করছি, যেমন সাপোজ আমি যদি পরের স্লাইড গুলো বলি যে আমি হচ্ছে সিমটম গুলো বর্ণনা করছি, এখন সিমটম গুলো দেখা যাচ্ছে কি আমার ইজিলি শেষ হবে না, ঠিক আছে? তখন আমি করলাম কি যে এটা যেহেতু একটা বড় স্লাইড এবং এটা কি
আমার পরবর্তী স্লাইডটা যেটা ট্রানজিশন আসবে সেটা আমি কি করব, সাপোজ কভার দিয়ে দিলাম এবং এটা আমি হচ্ছে কি করব, টপ থেকে নিচে আনবো। কিন্তু এটা টাইমিংটা আমি চাচ্ছি হচ্ছে আরো বেশি সময় ধরে আনতে, কারণ আমি হয়তো বা যে সিমটম গুলা বলছি আমি সেগুলো কি অনেক সময় ডিসক্রাইব করতে পারি বা অনেক সময় বলতে আমার অনেক টাইম নিতে পারে, তখন সেইখানে যদি আমি ট্রানজিশন অ্যাপ্লাই করতেই চাই তখন হচ্ছে আমি স্লোলি এই জিনিসটা আনতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন ব্যাপারটা হচ্ছে যে আমরা কোন জিনিসের উপর প্রেজেন্ট করব এবং আমরা কিভাবে প্রেজেন্ট করব, কত সময় ধরে প্রেজেন্ট করব। আর এই পাওয়ার পয়েন্টটা হচ্ছে জাস্ট একটা টুলস। প্রেজেন্টেশন পুরো ব্যাপারটাই হচ্ছে নিজের আইডিয়া এবং নিজের নলেজ এবং নিজের প্রেজেন্টেশন শেয়ার করা। প্রেজেন্টেশন জাস্ট একটা ভিজুয়াল ইফেক্ট বা ভিজুয়াল একটা জিনিস যেটা দিয়ে আমরা আমাদের বিভিন্ন ধরনের কাজ বা প্রপোজাল বা স্ট্যাটিস্টিক্স যে কোনো কিছু আমরা কি জাস্ট ভিজিবল ওয়েতে প্রেজেন্ট করতে পারি। বাকি সব কাজ আমাদেরকে নিজেকে করতে হবে এবং এটার জন্য আমাদের যা যা করা দরকার বা যে যে ইফেক্ট আনা দরকার সবকিছু কি আমরা প্রেজেন্টেশনের মধ্যে কি আনতে পারবো। আচ্ছা, এখন অনেক সময় হইতে পারে যে হচ্ছে আমি জাস্ট কিছু হয়তোবা ছবি দেখাবো, যে না আমার স্লাইডে হচ্ছে কি সবগুলো ছবি আছে শুধু, যে আমি হয়তো বা কোনো একটা জায়গায় জায়গার বর্ণনা দিচ্ছি বা কোনো একটা ট্যুরিজমের বর্ণনা দিচ্ছি যেখানে কি অনেক অনেক ধরনের কি ছবি থাকতে পারে, বা কোনো একটা হোটেলের বর্ণনা দিচ্ছি যেটা হচ্ছে রুম গুলার সব ছবি আমি দিতে পারি। এখন অনেক সময় হয় কি যে আমি এগুলো অটোমেটিক প্লে করতে চাই, যে না আমার যে অ্যানিমেশন গুলো আছে এই অ্যানিমেশন গুলা অটোমেটিক প্লে হবে, আমাকে যেন ম্যানুয়ালি চেঞ্জ করে মানে বারবার ক্লিক করে করে যেন আমাকে চেঞ্জ না করতে হয়। তখন এই জিনিসটা আমি কন্ট্রোল করতে পারবো কিভাবে, অ্যাডভান্স স্লাইড অপশন দিয়ে। এখানে দেওয়া আছে কি অ্যাডভান্স স্লাইড অপশনে দেখা যাচ্ছে কি যে আমরা পরের স্লাইডে কিভাবে যাব, অন মাউস ক্লিক নাকি হচ্ছে অটোমেটিক্যালি। তো অন মাউস ক্লিক ইয়া করলে আমরা হচ্ছে আফটার দিয়ে দিলে এখানে আমরা টাইমিংটা দিয়ে দিতে পারবো, যে আমরা কত সেকেন্ড পর বা কত মিনিট পর আমরা ওই স্লাইডটা চেঞ্জ করতে যাচ্ছি। সাপোজ এই স্লাইডটার পর এটা যদি হচ্ছে আমি মনে করি যে না আমি অ্যাকচুয়ালি 2 মিনিট পরে 2 সেকেন্ড পরে যাচ্ছি, বা এই মাউসটা এই স্লাইডটাকে আমি চাচ্ছি যে হচ্ছে কত 5 সেকেন্ড পরে, বা সাপোজ আমি 5 সেকেন্ড পরে চাচ্ছি। এখন যদি আমি হচ্ছে রিভিউ দিই আমাদের প্রেজেন্টেশন ভিউয়ে, তখন হচ্ছে আমি কিন্তু আমি কিন্তু কোনো রকম ক্লিক বা কোনো রকম অ্যারো প্রেস করতেছি না, কিন্তু কি এটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। সো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা আমরা অনেক সময় ফোনের মানে ইয়াতেই দেখি যেটা কি অটোমেটিক চেঞ্জ হয়, মানে জিনিসগুলা স্লাইড গুলা বা কোনো একটা রিসোর্ট বা কোনো একটা জায়গার ভিউ সব, বা কোনো একটা কনফারেন্সে দেখি যে হচ্ছে অটোমেটিক স্লাইড গুলা প্লে হয়। তারা প্লে করা হচ্ছে অ্যাকচুয়ালি এইভাবে যে তাদের অ্যানিমেশন গুলা যেগুলো সেগুলো কি হবে অটোমেটিক একটা সার্টেন টাইম পরে চেঞ্জ হতে পারছে। আচ্ছা আমি একটু এর মধ্যে জিজ্ঞেস করি, আমি এখন পর্যন্ত যত কিছু করছি সব মানে যারা বিগিনার বা যারা একেবারে নতুন তারা কি এ পর্যন্ত আসতে পারছেন কিনা? ভাই আপনার সাথে করা সম্ভব হচ্ছে না। ভাই আপনার আচ্ছা কথাগুলো যদি আর একটু স্লোলি বলতেন খুবই ভালো হতো, মানে খুব ফাস্ট হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আমি আসলে একটু বেশি ফাস্ট যাচ্ছি কিনা বা বেশি স্লো যাচ্ছি কিনা। অ্যানিমেশনের আগ পর্যন্ত কি হচ্ছে মানে থিম অ্যাপ্লাই করা পর্যন্ত কি সবার ক্লিয়ার হয়েছে কিনা, থিমটা অ্যাপ্লাই করা ক্লিয়ার হয়েছে ভাই, কিন্তু মানে একটু স্লোলি হইলে মনে হয় ভালো হয় ভাই এটি। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে ভাইয়া ডিজাইনের পার্টটা আর একবার একটু বলে দিলে সুবিধা হয়। আচ্ছা আমি তাহলে এবার একেবারেই মানে হচ্ছে আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করে সবাইকে অনুরোধ করছি যে যত প্রশ্ন আছে প্লিজ কাইন্ডলি সবার শেষে করবেন। মাঝখানে এরকম কিছু প্রশ্ন করতে পারেন যেগুলো ধরেন টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, এই রিলেটেড প্রবলেম গুলো আপনারা কাইন্ডলি মেসেজে লিখবেন। ওইগুলো পরে আমরা হোস্টের মাধ্যমে ভাইকে অবহিত করবো ইনশাআল্লাহ। আর প্রশ্নগুলো ইনশাআল্লাহ শেষে করবেন। ওকে ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সরি অ্যাকচুয়ালি ফার্স্ট যাওয়ার জন্য। ডিজাইনের ব্যাপারটা হচ্ছে যে ডিজাইন থেকে আমরা যে কোনো ধরনের থিম অ্যাপ্লাই করতে পারি। এই থিমটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা থিম সিলেক্ট করতে পারি আমরা, যে কোনো একটা।
যদি আমরা অন্য স্লাইড থেকে দিই তাহলে হচ্ছে আমরা প্রিভিউ করলে বুঝতে পারবো। সেটা হচ্ছে যে এইখান থেকে যে কোনো একটা স্লাইড বা একটা থিম আমরা সিলেক্ট করে আমরা আমাদের প্রেজেন্টেশনকে প্রেজেন্ট করতে পারি, যে কোনো থিম। আই হোপ এটা সবাই অ্যাপ্লাই করতে মানে কোনো রকম প্রবলেম হওয়ার কথা না। এবং এই থিমগুলোর বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট আছে, যে না এই থিমের মধ্যে আরেকটু কাস্টমাইজ করা বা আরেকটু ভ্যারিয়েন্ট এইখানে অ্যাপ্লাই করা থাকে অলরেডি, সেটাকে আমরা এই ভ্যারিয়েন্ট থেকে অ্যাপ্লাই করতে পারি। এবং তারপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ভ্যারিয়েন্টের মধ্যেও আমরা কি ফন্ট গুলা বা ইফেক্ট গুলা আমরা বা ব্যাকগ্রাউন্ড গুলা আমরা কি ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবো। আমার সবগুলো স্লাইডের সবকিছু কি ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবো। আমাদের এরকম ছিল আর কি, যে হচ্ছে আমরা ভ্যারিয়েন্ট থেকে বা থিম থেকে আমরা আমাদের পুরো স্লাইড একটা একটা করে চেঞ্জ না করে আমরা কি অটোমেটিক চেঞ্জ করে ফেলতে পারবো। এটা ছিল আমার ডিজাইনের মানে ইন শর্ট। এরপরে আসছিলাম হচ্ছে কি, যে আমরা যখন স্লাইড গুলা প্রিভিউ করবো মানে স্লাইড শো দিব, আমরা যখন আমরা প্রেজেন্টেশন করব তখন কিন্তু আমরা স্লাইড শো, এই যে এই কর্নারে যে অপশনটা আছে স্লাইড শো, অথবা অনেকের কিবোর্ডে F5 চাপ দিলে কি অটোমেটিক স্লাইড শো শুরু হয়ে যায়। আমরা যখন স্লাইড প্রেজেন্ট করব তখন কি আমরা স্লাইড চেঞ্জ করার সময় আমাদের স্লাইডের মধ্যে কি ট্রানজিশন দিতে পারবো। ট্রানজিশন ব্যাপারটা হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড যখন চেঞ্জ হবে তখন কি সেটার অ্যানিমেশনটা, এটাকে ট্রানজিশন বলে, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড চেঞ্জ হওয়া। এবং সেই ট্রানজিশনটা দেওয়া যায় উপরে সুন্দর করে, এখানে একটা ট্যাব আছে যেটার নাম হচ্ছে ট্রানজিশনস। এবং এই ট্রানজিশনে আমরা যে কোনো একটা ট্রানজিশন টাইপ সিলেক্ট করলে আমাদের এই স্লাইডের কর্নারে কি একটা ছোট্ট আইকন আসবে, যে না আমরা এই স্লাইডের মধ্যে কি ট্রানজিশন দিয়ে রাখছি। এবং এই ট্রানজিশন অপশন থেকে যে কোনো ধরনের ট্রানজিশন কি আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেমন সাপোজ এটা হচ্ছে কি একটা ট্রানজিশন, এবং এই ট্রানজিশনের ডিউরেশনটা মানে টাইমিংটা আসতে হবে না ফাস্ট হবে না স্লো হবে সেটা আমরা ডিটারমাইন করতে পারবো এই ডিউরেশন থেকে। তারপর আমরা যদি চাই যে আমাদের এই ট্রানজিশনটা বা এই স্লাইড গুলা অটোমেটিক প্লে হবে একটার পর আর একটা, আমরা ম্যানুয়ালি চেঞ্জ করব না, যে আমরা কিবোর্ডের অ্যারো বা মাউস ক্লিকে যদি আমরা চেঞ্জ করতে না চাই, সাপোজ আমার অনেকগুলো ছবি আছে বা অনেক ধরনের অটোমেটিক কিছু স্লাইড যেন চেঞ্জ হয়, এরকম আমরা দিয়ে রাখতে পারবো কিভাবে অ্যাডভান্স স্লাইড অপশন থেকে অটোমেটিক কিভাবে অন মাউস ক্লিক ডিফল্ট থাকে, এটাকে আমরা কি আনচেক করব এবং আমরা কি অটোমেটিক অ্যাডভান্সে দিয়ে দিব কিভাবে, এই যে একটা টাইমিং ডিটারমাইন করে দিব যে কত সেকেন্ড পরে এটা হবে বা কত মিনিট পরে হবে, সেটাও আমরা কি ডিটারমাইন করে দিতে পারবো। তো আমি যদি এখন এরকম করি যে হচ্ছে অটোমেটিক হচ্ছে আমি ডিটারমাইন করে দিলাম যে হচ্ছে এত সেকেন্ড পরে হবে, আমি যদি আবার স্লাইড শো দিই আমি কোনো রকম কোনো কি ক্লিক ছাড়াই বা কোনো রকম কোনো ছাড়াই আমার স্লাইড গুলো অটোমেটিক চেঞ্জ হচ্ছে। এবং খেয়াল রাখবেন যে আমি এ পর্যন্ত 4টা স্লাইডে টাইমিং দিলাম মাত্র, এবং এই টাইমিংটা কি 4টা স্লাইড পরে কিন্তু কি অটোমেটিক থেমে যাবে। এরপরে যদি আমি অ্যারো ক্লিক করি বা মাউস ক্লিক করি শুধুমাত্র তখন এই যে আমার এখনকার যে স্লাইডটা চেঞ্জ হবে, তাছাড়া এটা অটোমেটিক চেঞ্জ হবে না। কারণ কি এই স্লাইডের মধ্যে এই যে এই স্লাইডের মধ্যে কি অন মাউস ক্লিক দেওয়া আছে, মানে এটাতে আমরা অটোমেটিক টাইমিং দিয়ে রাখি। আমার ডিজাইন এবং ট্রানজিশন মানে থিম অ্যাপ্লাই করা এবং স্লাইডের মধ্যে ট্রানজিশন করা এতটুকুই ছিল। হোপফুলি সবাই ধরতে পারছেন। আচ্ছা, এবার আসি হচ্ছে আবার আমরা যদি হচ্ছে প্রেজেন্টেশন ভিউতে যাই তখন আমরা কি করব, যে আমাদের সাপোজ কোন একটা স্লাইড আছে যেটা হচ্ছে কি আমাদের যেমন হচ্ছে এখন যদি কেউ আমাকে কোশ্চিন করে যে হচ্ছে অফ টপিক কোন একটা কোশ্চিন করলো বা অন্য কোনো একটা কিছু বললো, তখন দেখা যাচ্ছে কি স্লাইড ভিউটা আমার হতে পারে অনেকটা ডিস্ট্রাক্টিং হতে পারে। সাপোজ এই ধরনের স্লাইড যদি থাকে, সরি এটা এরকম এই ধরনের স্লাইড যদি থাকে যে যেটা অনেক হয়তো বা অ্যানিমেশন আছে বা ভিডিও আছে বা ছবি আছে, কিন্তু অডিয়েন্স কোনো একটা কোশ্চিন করছে, তখন আমি অ্যান্সার দিতে যাচ্ছি কিন্তু আমার স্লাইডটা হয়তো বা ডিস্ট্রাক্ট করতে পারে অনেকে, তখন আমি করতে পারি কি ইজিলি ইদার এটাকে ব্ল্যাক স্ক্রিনে ফেলাই দিতে পারি অথবা কি হোয়াইট স্ক্রিনে ফেলাই দিতে পারি,
জাস্ট আমার যখন প্রেজেন্ট করতেছি তখন যদি আমার কোনো কারণে ইন্টারাপ্ট হয় বা কেউ যদি আমাকে কোনো কোশ্চেন করে বা কোনো কারণে যদি আমাকে পজ দিতে হয় এবং আমার স্লাইডটা যদি ডিস্ট্রাক্ট করে ওই সিচুয়েশনে, তাহলে হচ্ছে কি আমরা স্লাইড শো থেকেই জাস্ট ব্ল্যাক এবং হোয়াইটে সুইচ করতে পারি। প্রেজেন্টেশন ভিউ বা স্লাইড ভিউ মানে এই যে যে অপশন আমরা যখন প্রেজেন্ট করব তখন এই ব্ল্যাক স্ক্রিনে সুইচ করতে গেলে জাস্ট কিবোর্ডের বি অপশন চাপ দিলেই পুরো ব্ল্যাক হয়ে যাবে। আবার বি বি বাটনটা প্রেস করলে আবার কি আমার স্লাইড আগের মতো হয়ে যাবে, মানে নর্মাল স্লাইডের কন্টেন্ট ভিউ করবে। এবং এই মানে এই স্ক্রিন থেকে যদি আমি ডাব্লিউ চাপ দিই, মানে হোয়াইট যেটা, সেই ডাব্লিউ লেটার যদি আমি চাপ দিই তাহলে কি আমার স্ক্রিন পুরো হোয়াইট হয়ে যাবে। এবং আবার ডাব্লিউ চাপ দিলে সেটা কি ব্যাক আপ হয়ে যাবে। এখন হচ্ছে না তো। এটা স্লাইড শো অপশনে যাইতে হবে। এই যে এইখানে একটা বাটন আছে না স্লাইড শো, বারবার করে বলতেছি, এটা কিন্তু স্লাইড শো অপশনের কাজ। স্লাইড শোতে যেয়ে তারপর করতে হবে। নর্মালি এই জায়গায় যদি আমি বি বা ডাব্লিউ চাপ দিই এখানে কিন্তু কোনো কাজ করবে না। এই জায়গায় যদি আমি বি বা এই যে স্লাইড শোতে যদি না যেয়ে আমি যদি নর্মালি এই জায়গায় বি বা ডাব্লিউ চাপ দিই তাহলে কিন্তু আমার স্ক্রিন ব্ল্যাক বা হোয়াইট হবে না। এবং আমরা যদি এই স্লাইড ভিউতে এসে যদি আমরা বি চাপ দিই তখন ব্ল্যাক হবে, এবং হোয়াইট চাপ দিলে ডাব্লিউ চাপ দিলে তখন হচ্ছে কি হোয়াইট হবে। যিনি কোশ্চেন করছিলেন উনি কি সলভ করতে পারছেন ব্যাপারটা? স্লাইড শোতে গিয়ে কি মানে স্লাইড শোতে গেলাম ভাই, কিন্তু বি চাপ দিলে তো হইতেছে না। আপনার ভার্সন কোনটা? 19 মানে 19। আপনি আরেকটু ট্রাই করেন, হোপফুলি সবার হওয়ার কথা, কোনো ঝামেলা না হইলে হোপফুলি হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। Recording stopped. আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমার কোন স্লাইডের কন্টেন্ট, সাপোজ এটা থিম চেঞ্জ করার কারণে এটা এরকম হয়ে গেছে। তো অনেক সময় দেখা যাচ্ছে কি আমার কোন স্লাইডের কন্টেন্ট এটা বা কি অনেক ছোট হইতে পারে। সাপোজ এই কন্টেন্টটা যদি আমি নরমালি রাখি, এই কন্টেন্টটা আমার কাছে হতে পারে কি স্লাইড প্রেজেন্টের সময় অনেক ছোট দেখাচ্ছে। এখন অনেক সময় হয় কি যে আমাদের এই ধরনের কিছু জিনিস থাকতে পারে, তখন আমরা স্লাইডটাকে জুম করতে পারবো। জুম করার অপশন হচ্ছে দুইটা। যারা হচ্ছে ল্যাপটপ ইউজ করেন তারা জাস্ট মাউস প্যাডে দুইটা ফিঙ্গার রেখে মানে একসাথে রেখে পরে জাস্ট পিঞ্চ করলেই জুম হয়ে যাবে। ঠিক আছে, পিঞ্চ করলেই জুম হবে, মানে নর্মালি আমরা ফোনের স্ক্রিনে যেভাবে জুম করি সেভাবে জাস্ট টাচ প্যাডটাতে এরকম করলেই জুম হবে। আর যারা ডেস্কটপ বা হচ্ছে অন্যান্য ইউজার তারা কন্ট্রোল কিটা চাপ দিয়ে আমাদের মাউসের যে স্ক্রল বাটনটা আছে সেটা যদি আমরা আপ করি তাহলে হচ্ছে কি আমার স্লাইডটা জুম হবে। আমরা স্ক্রল ডাউন করলে আমার স্লাইডটা কি জুম আউট হবে। ঠিক আছে, আমার হচ্ছে জুম ইন এবং জুম আউটের অপশন। ঠিক আছে, আচ্ছা এরপর আসে হচ্ছে যে আমাদের টেক্সট এবং ফন্ট গুলো হচ্ছে কি আমরা কিভাবে বিভিন্ন ধরনের মানে ইফেক্ট বা হচ্ছে কি ডিজাইন গুলো অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এখন যদি আমরা চাই সাপোজ আমরা এই স্লাইডের মধ্যে কি চাচ্ছি, এই টেক্সটটাকে আমরা হচ্ছে কি চেঞ্জ করতে যাচ্ছি কোনো একটা মানে ভিজিবল কোনো একটা মানে সৌন্দর্য বাড়ানোর জন্য হচ্ছে কি আমরা চেঞ্জ করতে যাচ্ছি। তখন আমরা কি করবো, আমরা প্রথমে হচ্ছে টেক্সট গুলাকে সিলেক্ট করবো। আমরা যে যে ইফেক্টটা দিতে চাই সেই ইফেক্ট দেওয়ার জন্য কি করতে হবে, আমাদেরকে টেক্সটটা সিলেক্ট করতে হবে আগে। টেক্সটটা সিলেক্ট করার পর আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গায় আমরা টেক্সট সিলেক্ট করার পর একটা ফরম্যাট ট্যাব অ্যাপিয়ার হবে। আবার দেখাচ্ছি আমি এখানে কিন্তু বর্তমানে ফরম্যাট নামে কোনো হচ্ছে কি কোনো ট্যাব নাই। সবাই খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে বর্তমানে কোনো ফরম্যাট নামে কোনো ট্যাব নাই। বাট আমি যখন কোনো একটা টেক্সট সিলেক্ট করছি তখন এই ফরম্যাট ট্যাবটা কি অটোমেটিক অ্যাপিয়ার করতেছে। এই ফরম্যাট অপশনটা অটোমেটিক চলে আসতেছে টেক্সট সিলেক্ট করার পর। আমরা এই ফরম্যাট অপশনে যে আমরা কি করব, আমরা টেক্সটের ইফেক্টটা সিলেক্ট করতে পারবো। এই যে শেপ স্টাইল যেগুলো আছে, ঠিক আছে, এটার মাধ্যমে আমরা কি এই বক্সটা চেঞ্জ করতে পারবো। এবং আমরা যখন এই যে ওয়ার্ডের টেক্সটের যে স্টাইল এটা চেঞ্জ করার জন্য কোথায় আসতে হবে, আমাদের ওয়ার্ড আর্ট স্টাইল। এখানে বিভিন্ন ধরনের কি স্টাইল আছে। কারণ আমরা এখান থেকে কি যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে কি করতে পারবো, এখানে টেক্সটকে অ্যানিমেট করতে পারবো। এখন যদি আমরা এরকম আর্টিস্টিক একটা ইফেক্ট আনতে চাই তাহলে কি আমরা ইজিলি এখান থেকে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এবং অনেক সময় মনে হয় যে না আমাদের আর দরকার নাই, তখন হচ্ছে আমরা কি করবো পুরোটা সিলেক্ট করে
জাস্ট ক্লিয়ার দিয়ে দিব, তাহলে আমার টেক্সট আগের মতো হয়ে যাবে। তো এরকম আমরা কি এক্সপেরিমেন্টিং করতে পারি কিভাবে, বিভিন্ন ধরনের টেক্সট স্টাইল দিয়ে। সাপোজ এখানে দিয়ে দিলাম, এখন শুধুমাত্র এটাই না, আমরা এটার কালার এবং ইফেক্টও চেঞ্জ করতে পারবো। সেটা কিভাবে? সাপোজ আমার এটা ভালো লাগছে, হয়তো এটা এভাবে রেখে দিলাম, পরে এই এই জিনিসটা আমি হচ্ছে চেঞ্জ করতে যাচ্ছি, তখন আমি কি করব, আমি হয়তোবা এরকম একটা ইফেক্ট আনতে যাচ্ছি। সাপোজ এরকম একটা ইফেক্ট নিয়ে আসছি, এই ইফেক্টটার মধ্যে এখন আমার মনে হচ্ছে কি যে না, আমি কালারটা Recording in progress. আরো ডিপ বা ডার্ক বা হচ্ছে কি লাইট চেঞ্জ করব, ঠিক আছে? বা অনেক সময় হয় কি যে আমরা যখন কোনো একটা ভিজুয়াল চেঞ্জ আনতে চাই আমাদের স্লাইডের মধ্যে, আমাদের থিমের সাথে চেঞ্জ করে, তখন দেখা যাচ্ছে কি আমাদের অনেক কিছু যেগুলো হচ্ছে মানে ইনফর্মাল প্রেজেন্টেশন বা হচ্ছে কোনো একটা আহ, কি বলবো মজার প্রেজেন্টেশন থাকে না অনেক সময়, বা কিডসদের জন্য যখন আমরা প্রেজেন্টেশন তৈরি করি, তখন কি আমাদের টেক্সটের কালারটা হচ্ছে কি আমরা ওই থিমের সাথে ম্যাচ করতে চাই। তখন আমরা আমরা হচ্ছে যে কোনো কালার পিক আপ করার জন্য এই জায়গায় আই ড্রপার নামে একটা অপশন আছে। আই ড্রপার অপশন নিয়ে কি আমি আমার স্লাইড থেকে কালারটা পিক করতে পারি। দেখেন আমার স্লাইড টেক্সটের কালার অটোমেটিক কি স্লাইডের থেকে ম্যাচ হয়ে গেছে। এটার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমি যদি এখন এই টেক্সটটাকে আমি মনে করি কি যে আমার এই কোভিড এর যে হচ্ছে স্পাইক প্রোটিন, এইটার কালার আমি করতে যাচ্ছি এইখানে, তখন আমি কি করব, এখানে হচ্ছে কি আমি একটা টেক্সট ইফেক্ট দিলাম সাপোজ, এবং এটার কি করব, আমি টেক্সট ফিল্ডটা আইড্রপার দিয়ে আমি এই কালারটা নিতে যাচ্ছি, অথবা এই ধরনের একটা কালার নিতে যাচ্ছি, তখন আমার টেক্সটের কালার কি অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রিডিটারমাইন্ড কালার গুলাই সিলেক্ট করতে পারি, অথবা কি আমরা যদি থিমের সাথে ম্যাচ করে কোনো একটা কালার দিতে চাই, আমরা সেটাও কি এখানে ইজিলি দিয়ে দিতে পারি। আচ্ছা, তারপর আমরা হচ্ছে এখানে যদি যাই তাহলে আমরা কি পাবো, আচ্ছা এই জায়গার টেক্সটের আউটলাইনে হচ্ছে কি আমরা ডিটারমাইন করতে পারি। এখন টেক্সটের আউটলাইনটা যদি আমরা চাই আমরা কি দিতে পারি, এই যে এরকম আউটলাইন বলতে কি বাইরের দিকে ওভারঅল র্যাপিং করা থাকবে যে কালারটা, সেটা হচ্ছে কি টেক্সটের আউটলাইন। যেহেতু আমরা এখানে একটা ইফেক্ট দিছি যে ইফেক্টটা আউটলাইন ইনক্লুডেড, তাহলে আমরা বাইরের কালারটা কি কাস্টমাইজ করে যে কোনো একটা সুন্দর আউটলাইন দিতে পারি, যেন হচ্ছে কি আমাদের টেক্সটটা আরো কি ভিজিবিলিটি হয়তো বা ভালো লাগতে পারে। সাপোজ আমরা এই আউটলাইন দিলাম এবং ইফেক্টটা আমরা হচ্ছে কি চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি এই ইফেক্টটাকে চাই যে না, এটার ইফেক্টটা হচ্ছে কি থাকবে, আমাদের একটু গ্লোই থাকবে, বা ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি এরকম থাকবে, তখন আমরা এই ইফেক্ট গুলো হচ্ছে কি করতে পারি, দিতে পারি। বা আমরা চাচ্ছি যে নিচের দিকে রিফ্লেকশন হবে, অনেক সময় আমরা এরকম চাইতেই পারি আমাদের কাজের উপর ডিপেন্ড করে। তো পাওয়ার পয়েন্টে হচ্ছে হিউজ অপশন আছে, আমরা যেভাবে চাই কি সেভাবে আমরা ইফেক্ট গুলা অ্যাপ্লাই করতে পারি। ওকে, এটার পারফেক্ট এক্সাম্পল যদি দিই আমি, সেটা হচ্ছে যে আমি যদি ব্যাকগ্রাউন্ডে আমার কোনো লাইট একটা ছবি থাকতো, তাহলে কি আমার শ্যাডো আমি এখানে হয়তো ফেলতে চাইতে পারতাম, যে না ব্যাকগ্রাউন্ডে আমার কোনো একটা লাইটের ছবি আছে বা সানলাইট আছে পিছনে, মানে আমি আমার গ্রাফিক্স গুলা যদি এরকম করি যে না ব্যাক সাইডে আমার কি একটা সান আছে, একটা সূর্য আছে, এবং যেটার কারণে হয়তো এটা আমি এই ইফেক্টটা দিতে যাচ্ছি যে না আমার শ্যাডোটা পড়তেছে এখানে, তখন আমি কি এই ধরনের অ্যানিমেশন সিলেক্ট করবো। এগুলো জাস্ট হচ্ছে আমরা কি ধরনের স্লাইড বানাবো, কি ধরনের প্রেজেন্টেশন করছি, সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদেরকে কি করতে হবে, আমাদের ওভারঅল কি ফরম্যাটিং, টেক্সট, ডিজাইন, অ্যানিমেশন, ট্রানজিশন যা আছে আমাদের সবকিছু কিসের উপর বেসিস হবে, আমাদের প্রেজেন্টেশনটা কার জন্য বানাচ্ছি, কি কারণে বানাচ্ছি, বা কোন জায়গায় প্রেজেন্ট করব সেটার জন্য। ঠিক আছে? আচ্ছা, আজকের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা এডিট করবো কিভাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা এডিট করবো কিভাবে। সাপোজ আমি যদি এখানে হচ্ছে কি একটা নতুন একটা স্লাইড নিতে চাচ্ছি, নতুন একটা স্লাইড নিলাম, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি না কি এরকম থাকে, জাস্ট এই একটা স্লাইডের জন্য হয়তো আমি মানে চাচ্ছি না যে, বা সবগুলো স্লাইডের জন্য যখন আমি কাস্টমাইজ ফরম্যাটে বানাবো, তখন আমি কি করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব কিভাবে, জাস্ট রাইট ক্লিক করব স্লাইডের বাইরের অংশে, এই সেকশন গুলোতে ক্লিক করলে কিন্তু আমরা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড এডিট করার অপশনটা পাবো না। আমরা কোথায় করব, স্লাইডের যে কোনো বাইরের একটা অংশে করব কি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন থাকবে। এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলে আমরা হচ্ছে কি সাইডে আমাদের এরকম একটা মেনু ওপেন হবে, এটা চাইলেই আমরা কি ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবো।
যেমন সলিড ফিল দিলে কি এখানে কালার সিলেক্ট করলে দেখা যাচ্ছে আমার পুরো স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা যেটা একটা অন্য কালার ছিল, এই যে এরকম, এটা কি চেঞ্জ হয়ে জাস্ট কি সলিড একটা হোয়াইট কালার হয়ে গেছে। এবং এগুলো নিয়ে কি আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টও করতে পারি। আমার কাজ হচ্ছে যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমরা কি একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইজিলি হচ্ছে কি চেঞ্জ করে ফেলতে পারি। এখন এটা চেঞ্জ করার সাথে সাথে কি হতে পারে যে আমাদের কালার গুলা, ওই যে বললাম আমাদের থিমের সাথে হয়তো বা ম্যাচ করে, যদি এখানে আমি হচ্ছে কোনো একটা ছবি আনি, সাপোজ আমি চাচ্ছি যে হচ্ছে এরকম একটা ছবি আমার এই স্লাইডের মধ্যে থাকবে, কিন্তু আমার স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা এটার সাথে হয়তো বা ম্যাচ করবো। আমি এর আগে ওই জন্য বলছিলাম যে সলিড ফিলে যে আমরা কি করব, আমরা আইড্রপারটা ইউজ করবো। তাহলে দেখা যাচ্ছে কি আমরা কি স্পেস টাইপের যদি একটা কালার নিতে চাই, যখন আমরা এটা সিলেক্ট করবো তখন হচ্ছে কি, সরি আমি ফরম্যাট পিকচারের মধ্যে চলে গেছিলাম, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের মধ্যে হবে কি এইখানে যে আমরা হচ্ছে আইড্রপার নিয়ে জাস্ট একটা স্পেসের কালার দিয়ে হয়তো কি আমার পুরো স্লাইডটা আমি কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কিন্তু কি শুধুমাত্র কালার দিয়ে না, আমাদের ইচ্ছা মতো কি আমরা মানে ছবি দিয়েও আমরা কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। সাপোজ আমি যদি এই ছবিটা চাই যে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি ইউজ করবো, যে আমি হয়তো বা অ্যাস্ট্রোনট হিসেবে বা আমি হয়তো বা ইয়া হিসাবে বা আমি অন্য হয়তো বা স্পেসের কোনো একটা প্রেজেন্টেশন করছি, যে না স্পেসে এই জিনিসগুলো আছে বা এই ফাইন্ডিংস গুলো পাইছি বা এই রিসার্চ হচ্ছে, তখন হয়তো আমি চাইতেই পারি যে না আমার ব্যাকগ্রাউন্ডের স্লাইডটা, আমার স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা এই থিমের থাকবে। তখন আমি সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা ফরম্যাট করবো কিভাবে? ওকে, একদম সিম্পল, সেটা হচ্ছে যে এখানে যে আবার ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব, তারপরে যে পিকচার আর টেক্সচার ফিল্ড, এটা আমরা অলরেডি দেখা যাচ্ছে, এবং এই ইনসার্ট পিকচার ফ্রম ফাইল ক্লিক দিলেই কি আমার পিসি থেকে যে কোনো ধরনের কি আমি ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। তাহলে আমার এই থিমটাও তখন কি হয়ে যাবে, এরকম পুরো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা কাস্টম থিমের মধ্যে আছি দেখে আমাদের এরকম মনে হচ্ছে, যখন আমরা কি পুরোপুরি কোনো থিম ছাড়াই থাকবে তখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তখন এরকম দেখাবে। এখন এর উপরে যদি আমি কোনো কিছু লিখি যে স্পেস স্টেশন, সাপোজ এটা যদি আমাদের হচ্ছে মানে প্রেজেন্টেশন থাকে যে হচ্ছে কি আমাদের স্পেস স্টেশনে আমি হয়তো বা কোনো একটা মানে ডেসক্রিপশন লিখতে যাচ্ছি, তখন এটা কিন্তু অনেক হচ্ছে কি একটা ডিস্ট্রাক্টিং একটা ব্যাকগ্রাউন্ড, বাট এটাকেও আমি ইজিলি কি করতে পারি, সুন্দর করে তুলতে পারবি। সেটা কিভাবে? এই যে ট্রান্সপারেন্সি অপশন যেটা আছে সেটা আমি কি করব, বাড়াই দিলে এটা কি হবে, একটা ডিস্ট্রাক্টিং কমে যাবে আমার। তখন দেখা যাচ্ছে কি যদি আমি সাপোজ এরকম করে রাখি, আমার ব্যাকগ্রাউন্ডটা কি হতে পারে, ভিজিবিলিটিতেও কোনো সমস্যা হচ্ছে না, এবং আমি এখন এখানে যাই লিখি না কেন আমার টেক্সট গুলো ভিজিবল হবে, এবং আমার প্রেজেন্টেশনের ব্যাকগ্রাউন্ডে কি থাকতেছে পুরোপুরি একেবারে আমি যেরকম চাই, যে হ্যাঁ আমি একটা স্পেস স্টেশনের প্রেজেন্টেশন করতেছি, আমার ব্যাকগ্রাউন্ডটা আমার স্পেস স্টেশনে থাকবে। তখন আমি কি এখানে ইজিলি করতে পারবো, আমার ব্যাকগ্রাউন্ডটা ওই অনুযায়ী আমি চেঞ্জ করে নিতে পারবো। এবং এটা যদি ব্যাকগ্রাউন্ড যদি আমাদের বেশি ডিস্ট্রাক্টিং হয়, আমরা ট্রান্সপারেন্সি অ্যাডজাস্ট করে কি করতে পারবো, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রাখতে পারবো। এতদূর পর্যন্ত কি আমরা আসতে পারছি? না ভাই আমি পারতেছি না এই যে ব্যাকগ্রাউন্ডটা আনতে। ওকে, ব্যাকগ্রাউন্ড আনতে হবে কিভাবে আমি আবার দেখাচ্ছি। নিউ স্লাইড আমরা যদি ক্লিক দিই, আমাদের একটা নতুন স্লাইড তৈরি হবে। আমরা এই বক্সগুলোর মধ্যে কি ক্লিক করব না, আমাদের এই যে একটা হেডার এবং ফুটার বক্স থাকবে, আমরা এটার মধ্যে ক্লিক করব না, আমরা বাইরের যে কোনো অংশে কি রাইট একটা ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড মানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এই অপশনটা পাবো। আমরা কি এই অপশনটা পাইছি সবাই? জি ভাই পাইছি। জি ভাই আচ্ছা, পাইছি। এটা যদি পেয়ে থাকে আমরা এখানে ক্লিক করলে আমাদের ডান পাশে এরকম হচ্ছে কি একটা মেনু পাওয়া যাবে। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার অপশন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে, সেটা কি থাকবে, পিকচার অর টেক্সচার ফিল। ওকে, এই অপশনটাকে পাইছি সবাই? জি ভাই। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ফাইলে ক্লিক দিব, যেটাতে আমার কি পিসির যে ফাইলগুলো আছে আমি সেগুলো অ্যাক্সেস করতে পারি যদি আমরা ফাইল থেকে নিতে চাই, অথবা ভাই অনলাইনে ক্লিক করে আমরা ফাইলের অনেক জায়গায় তো আমাদের ইনসার্ট অপশন আছে,
পিকচার সোর্স লিখে ইনসার্ট অপশন আছে। ফাইল অপশন আসলে কি আসে? মানে ওই ফাইল, আপনার যেখানে ফাইল অপশন ওইখানে আমার ইনসার্ট অপশন। আচ্ছা, ওটাতে ক্লিক দিলে কি আসে? ওইখানে ফ্রম ফাইল আসে, অনলাইন পিকচার আসে। হ্যাঁ, ওই তো ফ্রম ফাইলে ক্লিক দেন। আচ্ছা ভাইয়া, এরপর যদি ফাইল অ্যাক্সেস করা যায় তাহলে হচ্ছে আমরা এই ফাইলগুলা কি করতে পারবো, এখানে জাস্ট ফাইলটা সিলেক্ট করে এখানে ইনসার্ট অপশন চাপ দিলে কি আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এরপর ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করার জন্য আমরা কি বলছিলাম, এই যে ট্রান্সপারেন্সিটা কি করতে হবে, আপ ডাউন করলে কি আমার ব্যাকগ্রাউন্ডটা ইজিলি ফরম্যাট করতে পারবো। এতদূর পর্যন্ত কি আসতে পারছি আমরা? ভাই আপনি করে যান, আমরা প্রশ্নগুলো সবার শেষে নেব। আমি আবার সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ একটু ধৈর্য ধরুন। সকল প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ ভাইয়ের সেশনটা শেষে আমি 10টার পরে কোন একটা সময় আমরা একটা কোশ্চেন আওয়ার করব, তখন আপনাদের সকল প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাই শুরু করেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখা যাচ্ছে যে আমি যদি এরকম ব্যাকগ্রাউন্ড সবকিছু চেঞ্জ করলাম বা সবকিছু করলাম, এখন আমি চাচ্ছি কি আমার এই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী হচ্ছে কি করবো আমি, এখন আমার স্লাইড এডিট করলাম। আচ্ছা, এখন আমাদের মোটামুটি একটা স্লাইড তৈরি করা শেষ। এখন অনেক সময় হয় কি যে আমরা প্র্যাকটিস করার জন্য অনেক সময় যে না আমরা কি করতে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি, এবং এটার জন্য কি অনেক সময় আমাদের প্রিন্ট করতে হতে পারে আমাদের স্লাইড। সেটা কিরকম যে হচ্ছে আমরা যদি স্লাইড প্রিন্ট করতে চাই তখন হচ্ছে আমাদের এই ফাইল অপশনে যে কি করবো, আমরা প্রিন্ট অপশন দিতে পারি, অথবা যদি আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করি তাহলে হচ্ছে Ctrl+P বাটন চাপ দিলে কি আমাদের প্রিন্ট অপশনটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন এইখানে প্রিন্ট বলতে আর কি যেটা বোঝায় হচ্ছে যে এখানে আমরা প্রিন্ট অল স্লাইড মানে সবগুলা স্লাইড যদি করতে চাই তাহলে তো সবগুলাই, আর যদি মনে করি যে না শুধুমাত্র একটা স্লাইড প্রিন্ট করবো তাহলে কারেন্ট স্লাইড, এবং সিলেকশন দিলে আমরা কত কত নাম্বার স্লাইড প্রিন্ট করব সেটাও কিন্তু হচ্ছে কি ডিটারমাইন করা যায়। আচ্ছা, ম্যাক্সিমাম টাইমে আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেটা করি সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা ইউনিভার্সিটি লেকচার স্লাইড হিসেবে পাই তখন হচ্ছে অনেকেই কি করে প্রিন্ট আউট করে পড়াশোনা করে ট্রাই করে না, অ্যাকচুয়ালি পড়াশোনা করে। তখন দেখা যায় কি যে হচ্ছে আমরা এই যে ফুল পেজ স্লাইড যে অপশনটা আছে এখানে কি জাস্ট একটা স্লাইড দিতে পারি, আবার দুইটাও দিতে পারি, আবার তিনটাও দিতে পারি, ঠিক আছে। আবার অনেক সময় হয় কি অনেকে 4টা স্লাইডে হচ্ছে কি এখানে করে। আচ্ছা, প্রিন্ট অল স্লাইড দিলে যে দেখা যাচ্ছে এখন কি যে হচ্ছে কি একটা পেজে আমার কি 4টা স্লাইড প্রিন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এইভাবে আমি যদি আমার স্লাইড প্রিন্টের অপশনটা হচ্ছে দিয়ে দিই তাহলে কি আমার এরকম হবে। আমরা যদি প্রিন্ট ওরিয়েন্টেশন চেঞ্জ করতে চাই যে না আমরা এইভাবে প্রিন্ট করতে যাচ্ছি, যেহেতু আমাদের স্লাইড গুলা কি হোয়াইট, তাহলে আমরা এই ওরিয়েন্টেশনটাও কি চেঞ্জ করতে পারছি যে না আমি একটা পেজে 4টা স্লাইড রাখতে চাই, কিন্তু কি লম্বা রাখলে আমার কি স্লাইড গুলা যেহেতু হোয়াইট আমার পেজ স্পেস নষ্ট হচ্ছে, আমি কি ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিতে যাচ্ছি, তখন আমার প্রিন্টটা এরকম করা যাবে। এবং অনেক সময় কালার দিলে কালার মানে এগুলো হচ্ছে নর্মাল একেবারে বেসিক জিনিস যে আমরা কালার স্লাইড প্রিন্ট করতে যাচ্ছি নাকি মানে সাদা কালো প্রিন্ট করতে যাচ্ছি এরকম। এখানে আরেকটা বিষয় হচ্ছে মানে পাওয়ার পয়েন্টের প্রিন্ট অপশনটা স্লাইডে আমরা কিছু নোট অ্যাড করতে পারি। এটা কাদের জন্য? শুধুমাত্র যে প্রেজেন্ট করবে তার জন্য, যে না এই স্লাইডে হয়তোবা আমার এই কন্টেন্ট আছে কিন্তু আমি কি এই জিনিসগুলো বলবো বা এই কি পয়েন্টস গুলো আমি হচ্ছে নিজে বলবো, সেই জিনিসগুলো কি অনেক সময় এখানে থাকতে পারে, তখন হচ্ছে কি আমরা নোট পেজে হচ্ছে কি এখানে সিলেক্ট করতে পারি। আবার অনেক সময় হয় কি যে না আমাদের পুরো স্লাইড বা অ্যানিমেশন দরকার নাই, শুধুমাত্র কি যে লেখাগুলো আছে সেগুলো আমাদের দরকার, তখন আমরা কি করব শুধুমাত্র এই আউটলাইন যে অপশনটা, এই যে এখানে 3টে অপশন থাকে, একটা হচ্ছে ফুল পেজ স্লাইড, একটা হচ্ছে নোটস পেজ, আর একটা হচ্ছে কি আউটলাইন। এবং আমরা যদি চাই যে না আমাদের অ্যানিমেশন বা হচ্ছে ছবি টবি কোনো কিছু দরকার নেই, আমাদের জাস্ট কি টেক্সট গুলো হলেই হবে, তখন আমরা কি
এরকম শুধুমাত্র আউটলাইন যদি প্রিন্ট করতে চাই তখন আমাদের হচ্ছে কি পুরো স্লাইডে শুধুমাত্র যে লেখাগুলো আছে শুধুমাত্র কি সেগুলো প্রিন্ট হবে। এরপর আমরা মানে হয় সেটা পিডিএফ বানাইতে পারি, অথবা যদি আমাদের কোনো মানে প্রিন্টার থাকে তাহলে তো সেটা আমরা প্রিন্ট দিলে জাস্ট আমাদের হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আমার আজকের মানে সেশন। সময়ের সাথে সাথে আপনাদের কিছু কোশ্চিনও হচ্ছে আমাকে নিতে হবে, এজন্য সরি একটু দ্রুত যাইতে হয়েছে এবং অনেক কিছু হয়তো বা স্কিপ করে গেছি। এখন আমরা সরাসরি কোশ্চিন মানে প্রসঙ্গে চলে যাব। কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে বা টেকনিক্যাল কোনো ডিফিকাল্টি হয়, এখন আমি কোশ্চিনগুলো নিতে চাচ্ছি। ধন্যবাদ ভাই, আমরা এতক্ষণ সুন্দর একটি প্রেজেন্টেশন দেখলাম। তো সরাসরি প্রশ্ন পর্বে চলে যাব। আমরা র্যান্ডমলি যারা হ্যান্ড রেজ করেছেন তাদের মাঝ থেকে প্রশ্ন নিব। তো তার আগে মুস্তাফিজুর রহমান আলাদি ভাইকে একটু বলবো, ভাই আপনি কি আপনার কি ব্রেকের প্রয়োজন 2 মিনিট বা এরকম? না ভাইয়া, ইটস ওকে, তারা যে কেউ এখন চাইলে কোশ্চেন করতে পারে। জি ধন্যবাদ ভাই। আমি প্রথমে যাচ্ছি 21068 নওশিন আপুর কাছে। আপনি হ্যালো ভাই, মিউট আসসালামু আলাইকুম। কি হবে? ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে স্লাইড গুলো একটার পর একটা অটো চলে আসে, এটা যদি আরেকবার দেখাইতেন। ওকে, স্লাইড অটোমেটিক প্রসেসটা আমি একবার দেখাবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন গুলো দেখি, কোশ্চেনের অ্যান্সার গুলো করে নিই, তারপর টেকনিক্যাল জিনিসগুলো দিয়ে শেষ করে দিই। নেক্সট জি ভাই, কোশ্চেন। আরেকটা হচ্ছে যে আপনি যে পিকচার অ্যাড করলেন কোন একটা স্লাইডে, পিকচারটা কোন একটা ফাইল থেকে সিলেক্ট করলাম, কিন্তু আমার তো একটা স্লাইডে আসতেছে না, সব স্লাইডে একটাই ছবি আসতেছে। আচ্ছা, এইখানে যদি আপনার একটা অপশন দেখবেন, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে খুব মানে সবকিছু একটু খেয়াল রাখতে হয়। ঠিক আছে, যে এই যে এইখানে সামহাও আপনার এখানে অ্যাপ্লাই টু অল হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে করে দিই অ্যাপ্লাই টু অল, তাহলে কি দেখুন সবগুলোতে আমার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আপনার সামহাও এই অপশনটা অটোমেটিক অন থাকার মানে পসিবিলিটি বেশি। আপনি একটু চেঞ্জ করে দেখতে আপনি নিজেই প্র্যাকটিস করে বুঝতে পারবেন। এরপরে যদি প্রবলেম হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন। আচ্ছা, আর এখন আসে হচ্ছে যে অটোমেটিক স্লাইড ট্রানজিশন, যেটা সেটা হচ্ছে যে আমরা স্লাইডের ট্রানজিশন বলতেছি, যে হচ্ছে যখন একটার পর আরেকটা স্লাইড চেঞ্জ হয় তখন যে অ্যানিমেশনটা সেটাকে আমরা কি বলবো, ট্রানজিশন। এই ট্রানজিশনের ডিউরেশনটা এবং কি অটোমেটিক হবে নাকি আলাদা মানে আমরা ম্যানুয়ালি করব, সেটা দেখানোর ওয়ে হচ্ছে যে এইখানে যে ডিউরেশন, এখানে আমরা ডিউরেশনটা সিলেক্ট করব এবং অ্যাডভান্স স্লাইড মানে হচ্ছে একটা স্লাইড থেকে পরের স্লাইডে যাবে। সেটা কিভাবে, ইদার অন মাউস ক্লিক অথবা কি অটোমেটিক। ঠিক আছে, এই জায়গায় মাউস ক্লিকটাকে কি করতে হবে, আনটিক করতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত এটা আনটিক না করবেন, এটা হচ্ছে মাউস ক্লিক না করলে অথবা কিবোর্ডের বাটন প্রেস না করলে সেটা পরবর্তী স্লাইডে মুভ করবে না। তার জন্য এই বক্সটাকে আমাদেরকে আনটিক করতে হবে এবং তারপরে যখন আফটার যে অপশনটা আছে এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এখন যদি আমি এটাও না করি তাহলে কিন্তু তারপরে আমার স্লাইডটা চেঞ্জ হবে। এই বক্সটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এবং এটা কি করতে হবে, আমাদেরকে টাইমিংটা এখানে সেট করে দিতে হবে। 2 সেকেন্ড পরে যাবে না 5 সেকেন্ড পরে যাবে। এটা যখন আমি করব তখন কি হবে, সাপোজ এখানে আমার আফটার দেওয়া আছে কিন্তু কি এখানে সরি মানে এখানে টাইমিং দেওয়া আছে, বাট আমি আফটার বাটনটাই হচ্ছে কি টিক দিয়ে নাই। তখন দেখা যাচ্ছে কি আমি যদি এখন এখান থেকে স্লাইড শো দিই, এখানে কিন্তু কি আমার স্লাইডটা 2 সেকেন্ড পার হয়ে গেছে কিন্তু তারপরে কি এখানেই থেকে গেছে। তার মানে আমি টাইমিং দিছি, আমি ট্রানজিশনও দিছি, কিন্তু ইভেন আমি মাউস ক্লিকে কি আনটিক করছি কিন্তু আমি কি এই বক্সটাতে ক্লিক করি না, যার কারণে কি আমার স্লাইডটা অটোমেটিক অ্যাডভান্স হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে কি এই যে এখন যখন আমি ওটাতে ক্লিক করছি তখন কি 2 সেকেন্ড পর এই যে অটোমেটিক আমার এই স্লাইডটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে অটোমেটিক। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? ভাই ওই যে টাইমটা সেট করার পরে ভাই ওই যে কি করা লাগবে একটু বলে দিলে ভালো হতো। টাইমটা সেট আপ করলে আমরা হচ্ছে ইয়েতে আফটার গিয়ে তারপর কি করা লাগবে? এখানে আর কিছু করার নাই, এখানে জাস্ট আফটারে ক্লিক দিলেই এটা টাইমিংটা সেট হয়ে থাকলে ওটা সেভ হয়ে যাবে অটোমেটিক। এখানে এক্সট্রা করে সেভ করার কিছু নাই। এরপর যখন আমরা
এটা কিন্তু এই স্ক্রিনে থাকলে, আমি বারবার করে বলছি, পাওয়ার পয়েন্টে হচ্ছে কয়েকটা ভিউ আছে, সেটার মধ্যে এটা হচ্ছে কি আপনার স্লাইড এডিট ভিউ বলে এটা। যে আপনি এখানে কি করবেন, বিভিন্ন ধরনের এডিটিং কি করবেন এখানে করবেন, স্লাইড সিলেক্ট করবেন এক পাশে, আর এক পাশে কি এডিট করবেন। এটা কিন্তু আপনার স্লাইড ভিউ মানে হচ্ছে স্লাইড শো ভিউ না। এইখানে যখন আপনি এখানে স্লাইড শো যে একদম কর্নারে নিচে স্লাইড শো, অথবা কিবোর্ডে যদি আমরা F5 প্রেস করি, যখন আমরা F5 প্রেস করব বা হচ্ছে কি এই আইকনটা ক্লিক করব, শুধুমাত্র তখনই এই অটোমেটিক অ্যাডভান্সটা হচ্ছে কি হবে, আমাদের অ্যাক্টিভেট হবে। তার আগে কিন্তু না, এমনি এভাবে থাকলে কখনোই স্লাইড চেঞ্জ হবে না। কারো মনে হয় মাইক্রোফোন একটু অন হয়ে গেছে, কেউ একটু মিউট করবেন। ভাই কত চাপ দিলে অ্যাক্টিভেট হবে? F5 ফাংশন কি 5। ভাইকে আপনি আপনার অ্যান্সার পাইছেন? ভাই জি ভাই ওই ডিউরেশনের ওখানে যে করলেন, ডিউরেশন দিলেন আর এই পাশে আবার আফটারের পর একটা টাইম দিলেন, ভাই এই দুটোর ভিতরে পার্থক্য কি দাঁড়াইলো তাহলে? ওকে, আমি দেখাইলাম কি যে হচ্ছে যে আফটারটা হচ্ছে কি অটোমেটিক কি হবে, অ্যাডভান্স করবে, ঠিক আছে। আফটারটা কি অটোমেটিক অ্যাডভান্স করবে। এখন এই আফটারে যদি আমার হচ্ছে কি ক্লিক না থাকে, সাপোজ আমি 5 সেকেন্ড দিয়ে রাখছি, তখন কিন্তু কি হচ্ছে, এটা যখন আমি স্লাইড শো দিব, আচ্ছা 1 সেকেন্ড দিই তাহলে হচ্ছে সুবিধা হবে, বা 2 সেকেন্ড। যদি আমি হচ্ছে 2 সেকেন্ড দিই, সেই এখানে আফটারে ক্লিক করা নাই, তখন কি হবে, আমি যখন হচ্ছে কি করলাম স্লাইড শো দিলাম, কাউন্ট 1 2 3 4 মানে এরকম টাইম চলে যাচ্ছে, কিন্তু কি আমার স্লাইডটা কিন্তু কি অটোমেটিক অ্যাডভান্স হচ্ছে না। কিন্তু সাপোজ আমি হচ্ছে এই যে এখন ক্লিক দিলাম, ঠিক কি হবে 2 সেকেন্ড পরে এই যে এটা আসবে। তার মানে দেখা যাচ্ছে কি যে মাউস ক্লিকও আমার চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। আবার সরি, ফার্স্ট স্লাইডে যাই, সেটা হচ্ছে যে আমার মাউস ক্লিকে কি আমি চেঞ্জ করতে পারতেছি না, আমার আফটারেও টিক দেওয়া নাই। তার মানে কি আমি যখন স্লাইড শো দিব তখন কিন্তু এটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে না, আমি এই যে মাউসে হাজারবার ক্লিক করলেও কি চেঞ্জ হবে না। কারণ কি আমি মাউস ক্লিক অপশনও অফ করে রাখছি, আমি অটোমেটিক অপশন অফ করে রাখছি। এখন যদি শুধুমাত্র আমি কিবোর্ডের অ্যারোটা চাপ দিই তখন শুধুমাত্র চেঞ্জ হবে, তার আগে হবে না। এই জন্য কি করতে হবে যে আফটারে যদি আমরা ক্লিক করে দিই, তার মানে কি এটা অটোমেটিক অ্যাডভান্স হবে। সি এখন যদি আমি হচ্ছে স্লাইড শো দিই, সাপোজ এখন আমি স্লাইড শো দিলাম, এখন আমি কোনো কিছু প্রেস করতেছি না, এই যে 2 সেকেন্ড পর অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। স্লাইড শো ভাই A5 ছাড়া অন্য কোনো ভাবে স্লাইড শো দেওয়া যায় না? এই যে এখানে ক্লিক করলে, কোথায় ভাই? এই যে আমার মাউসটাকে দেখা যাচ্ছে, এই যে মাউসে একদম নিচে কর্নারে জুম টুলবারের পাশে স্লাইড শো অপশন আছে। জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই ওই ডিউরেশনের ওখানে যে 00.75 এটার কাজটা কি ভাই? আচ্ছা, ডিউরেশনের ব্যাপারটা হচ্ছে যে এই যে আপনার অ্যানিমেশনটা কতক্ষণ পর্যন্ত হবে। আফটারের ব্যাপারটা হচ্ছে কি, আফটারের ব্যাপারটা যে আফটার হচ্ছে কি কত সেকেন্ড পর স্লাইডটা চেঞ্জ হবে। কিন্তু ডিউরেশনের এটা হচ্ছে যে এই যে অ্যানিমেশনটা কতক্ষণ ধরে চেঞ্জ হবে। আচ্ছা সাপোজ আমি যদি হচ্ছে এইখানে একটা বক্স ইফেক্ট দিই, একটা ইন্টেন্স অ্যানিমেশন দিই, ঠিক আছে, তাহলে হচ্ছে ভালো হবে বুঝাইতে। এইটা যদি হয়, এইখানে ডিউরেশনটা যদি হচ্ছে কি আমি বাড়াই দিই, সাপোজ 5 সেকেন্ড দিয়ে রাখি, ঠিক আছে। এখন যখন আমি দিব, এই যে এই ট্রানজিশনটা হচ্ছে না, এই ট্রানজিশন হওয়ার ডিউরেশনটা হচ্ছে কত 5 সেকেন্ড। আচ্ছা আর ভাই বুঝতে এই পারছি। দুইটা টাইমের ডিফারেন্স হচ্ছে যে আফটার 5 সেকেন্ড মানে কি ওই স্লাইডটাতে 5 সেকেন্ড থাকবে, তারপরে কি অটোমেটিক চেঞ্জ হবে। তো সাপোজ আমি যদি এখান থেকে আসি, হ্যাঁ এই যে এখানে আমি যদি স্লাইড শো দিই, আমার স্লাইড শো দেওয়ার পর পরে আপনি কাউন্ট করেন 5 সেকেন্ড পরে স্লাইডটা অটোমেটিক চেঞ্জ হবে। এটা ট্রানজিশন গেল, ঠিক আছে। এই যে স্লাইডে এসে দাঁড়াইছে না, এখন এখানে 5 সেকেন্ড থাকার পর কি অটোমেটিক নেক্সট স্লাইডে যাবে, এই যে অটোমেটিক নেক্সট স্লাইডে চলে আসছে। এই দুইটা টাইমের ডিফারেন্স কি বোঝা গেছে?
হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্রানজিশনের টাইম, যে কত স্লো বা ফাস্ট আমাদের অ্যানিমেশনটা হবে, আর এটা হচ্ছে আমাদের স্লাইডে কতটুকু সময় থাকবে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন। সবার জ্ঞাতার্থে একটু জানাই রাখি, আমরা কোশ্চেন অ্যান্সার পর্বটি চলমান রাখবো 10:30 পর্যন্ত। তো সেক্ষেত্রে আপনারা একটু স্পেসিফিক টু দি পয়েন্ট প্রশ্ন করবেন অনুগ্রহ করে, অনেকেই হ্যান্ড রেজ করেছেন। তো এরপর আমি আপনাদেরকে র্যান্ডমলি আমি সুযোগ দিব, তাহলে ভালো হয়। তো এরপর 21149 পাভেল, এরপর পাভেল বলবেন, পাভেল ভাই বলবেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। ডেস্কটপের ক্ষেত্রে কিভাবে জুম করব এটা যদি একবার বলতেন। আচ্ছা, ডেস্কটপের ক্ষেত্রে জুম করবেন হচ্ছে প্রথমে স্লাইড শোতে দিতে হবে, বারবার করে বলি, প্রথমে স্লাইড শোতে দিবেন, ঠিক আছে? স্লাইড শোতে দেওয়ার পর কোনো একটা স্লাইড জুম করতে হইলে, মানে হচ্ছে সাপোজ এখানে অ্যানিমেশন দেওয়া নাই বা অ্যাডভান্স দেওয়া নাই, এটা যদি আমরা জুম করতে চাই তাহলে আপনার কন্ট্রোল কিটা চেপে ধরবেন। আচ্ছা, কন্ট্রোল কি? হ্যাঁ, এবং আপনার মাউসের যে হুইলটা আছে এটা মানে উপর দিকে গেলে আমরা যেটা করি সেটা হচ্ছে করবে, মানে আপ আপ স্ক্রল করবে। হোপফুলি প্রবলেমটা সলভ হবে। ওকে, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, যে প্রিন্টের ব্যাপারটা একটু যদি আরেকবার বলতেন সামারি করে, প্রিন্টের ব্যাপারটা। আচ্ছা, প্রিন্টের ব্যাপারটা একটু শেষে বলি, অন্যান্যদের একটু প্রবলেমটা শুনুন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর বলবেন নিশু আপু 21258। ভাই আমার টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি হচ্ছে হোম আর হচ্ছে ইনসার্টের অপশনগুলো দেখতে পাই না, আমাকে যদি সংক্ষিপ্তভাবে একটু বলতেন। তো আমি এই ক্ষেত্রে একটু বলি যে আপনাদেরকে রেকর্ড প্রোভাইড করা হবে, আমাদের হাতে সময় কম, একটু ভালো হয় যে আপনি পরবর্তীতে রেকর্ডে যদি দেখে নিতেন। ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্লাইডে আমরা যেটা ছবিগুলো মানে এন্ট্রি করছি, সেটা কি হচ্ছে আমরা ইনসার্ট অপশন দিয়ে করব, নাকি হচ্ছে স্লাইডের হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে যে ফরম্যাট থেকে আসবে? এটা যদি আচ্ছা, আরেকবার আমি বলতেন। একটু বলি, আমি শুরুতেই দেখাই দিছিলাম কি হচ্ছে আমার ডে 2 তে একটা পুরো পার্টি থাকবে কি ওয়ার্কিং উইথ পিকচার্স, যে আমরা পিকচার্স কিভাবে ইনসার্ট করবো। আজকে কিন্তু আমরা পিকচার্স নিয়ে কোনো কাজ করি নাই, আমরা শুধুমাত্র আজকে ব্যাকগ্রাউন্ড ফরম্যাটিংটা দেখাইছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে আমরা পিকচার সেট ব্যাকগ্রাউন্ডের করবো কিভাবে। কথাটাই জিজ্ঞেস করছিলাম আসলে। ব্যাকগ্রাউন্ডের ফরম্যাটটাই হচ্ছে আমরা করছি, কিন্তু স্লাইডের মধ্যে যে পিকচার্স গুলা, ঠিক আছে, যেমন হচ্ছে এই পিকচারটা, এটাকে কিভাবে মডিফাই করব বা কিভাবে কি করব, ইনসার্ট করব, এটাকে ফরম্যাট করা থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা ডে 2 তে করবো। আচ্ছা, আর স্লাইডের ব্যাকগ্রাউন্ডের যে বিষয়টা সেটা বলছিলাম কি, একটু আগেই তো একজন আমাকে মানে বলছিলেন, তখন কিন্তু আমি পুরোটাই দেখাইছিলাম। সেটা হচ্ছে কি, যখন যখন আমি নতুন একটা স্লাইড ব্ল্যাঙ্ক করলাম, এই টেক্সট বক্স গুলোর মধ্যে না, এগুলো কোথাও না, কোথায় ক্লিক করব, এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যে এই জায়গায় পিকচার অর টেক্সচার ফিল, এই জায়গা থেকে আমরা ফাইল সিলেক্ট করে তারপর হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করব। ক্লিয়ার হয়েছে? জি ভাই, ক্লিয়ার হয়ে গেছে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন। এরপর যাব খাদিজা আক্তার আপুর কাছে 21296। জি ভাইয়া, আমি আসলে বলতে চাচ্ছিলাম একদম স্টার্টিং এ উনি যেটা দেখালেন, একদম উপরে আমরা নতুন কিছু অ্যাড করার জন্য হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে করব, এটা যদি আরেকবার একটু দেখাতেন। আচ্ছা, কাস্টমাইজ টুলবারটা হচ্ছে যে এইখানে যে প্রিডিটারমাইন্ড অপশন গুলো আছে, যেমন এখানে প্রিন্ট অপশনটা হচ্ছে এখানে কি অটোমেটিক, এই জায়গায় হচ্ছে কি অ্যাড করা যাবে। এগুলো হচ্ছে আমার কি বেসিক অপশন গুলো, যেগুলো হচ্ছে কি অটোমেটিক কি করা থাকে, দেওয়া থাকে। এখন আমি চাচ্ছি যে না, শুধুমাত্র ওইটা না, আমি কি চাচ্ছি, আমি হয়তো বা এই ভিউ এর জায়গায় সাপোজ আমি জুম অপশনটা আমি এই উপরে রাখতে যাচ্ছি, তখন আমি কি করব, এটার উপর রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে? এই যে সি, এখানে আমার এটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো এই ট্যাব থেকে ম্যাক্সিমাম অপশনে কি করতে পারবো আমরা, এই ট্যাব থেকে আমরা কি করব, এখানে অ্যাড করে দিতে পারবো ম্যাক্সিমাম গুলো। জি ভাইয়া, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কোশ্চেন প্লিজ। এরপর প্রশ্ন করবেন আসমাউল 21383। ভাইয়া, জি কোশ্চেন। জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ডে যে ইয়াটা মানে ফাইলটা যে সেট করলেন,
ওই যে ফরম্যাটে যে দেন হচ্ছে ফাইলে ক্লিক করে ওটা ডিলিট তারপরে কিভাবে করবো? আচ্ছা, ডিলিট করতে গেলে আবার সেম ওয়েতে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাবেন, ঠিক আছে, এই যে রিসেট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, একেবারে ইজি। আবার দেখাবো, সেটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাবেন, আগের মতোই স্লাইডের বাইরে যে কোনো একটা অংশে চাপ দিয়ে কি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এইখানে এই যে সব থেকে নিচে একটা অপশন আছে কি রিসেট ব্যাকগ্রাউন্ড, এক ক্লিকেই শেষ। ও এভাবে করে। আর আপনি যদি সবগুলো রিমুভ করতে চান তখন কি অ্যাপ্লাই টু অল দিয়ে দিলে হচ্ছে কি হবে, রিসেট হয়ে যাবে। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি যে কোভিড-19 এর যে স্লাইড গুলো করেছেন না, যে পিকচার দিয়ে তারপরে বিভিন্ন লেখা সিম্পটমস, এগুলো কিভাবে মানে আর কি অ্যাড করলেন? আচ্ছা, এগুলো হচ্ছে সাপোজ, আচ্ছা এই জিনিসটাও হচ্ছে অনেকেরই হয়তো বা জানা নাও থাকতে পারে, সেটা হচ্ছে যে ইদার আপনি টাইপ করবেন, ঠিক আছে, আপনার যদি কোনো কিছু জানা থাকে তাহলে হচ্ছে কি আপনি টাইপ করবেন, ঠিক আছে, টাইপ করে আপনি অ্যাড করতে পারেন, অথবা যদি আপনি কপি পেস্ট করতে চান, ঠিক আছে, তখন আপনি কি করবেন, যে কোনো একটা জায়গা থেকে আপনাকে কপি করতে হবে, যে কোনো একটা সোর্স থেকে, সেটা যে কোনো একটা মানে ওয়েবসাইট হোক বা ডকুমেন্ট হোক, যেটাই হোক না কেন। আমি যদি সাপোজ এখানে একটা ওয়েব ব্রাউজার আছে আমার, আমি এখানে হচ্ছে সার্চ করব কোভিড-19 সাপোজ, ঠিক আছে, কোন একটা জায়গায় আমার মনে হলো যে না হচ্ছে আমি এই জায়গায় কি করব, দেখতে চাই, ঠিক আছে, যে পসিবল সাইড ইফেক্টস, সাপোজ এখান থেকে আমি জানতে চাচ্ছি যে কি কি আছে, তখন আমার মনে হলো যে না আমি এই এই জায়গাগুলো বা হচ্ছে এই লিস্টটাই আমি অ্যাড করব, ঠিক আছে, তখন আমি করব কি সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে কপি করব, অথবা কন্ট্রোল সি চাপ দিলে কপি হয়ে যায়। তখন আমি কি করতে পারবো, এটা আমার ওই স্লাইডে যে পেস্ট করতে পারি, ঠিক আছে, পেস্ট করতে পারি, অথবা কি আমি কিবোর্ডে কন্ট্রোল ভি চাপ দিলে কি হবে, অটোমেটিক্যালি কি এই যে সেখানে অ্যাড করা যাবে। এরকম চাইলে আপনি কপি পেস্ট করেও আপনার স্লাইড বানাতে পারেন, অথবা আপনি যদি চান তাহলে হচ্ছে কি আপনি নিজে টাইপ করেও করতে পারেন, এটা পুরোপুরি আপনার নিজের উপর। ও আচ্ছা, ধন্যবাদ। এরপর যাব আতিয়া ফিরোজ আপুর কাছে 21298। হ্যালো, আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম ওটা একজন করছে, মানে উত্তর পাইছি আমি। ধন্যবাদ আপু আসলে রিপিটেশন না করার জন্য। আপনারা অনেকে প্রশ্ন আগের প্রশ্ন উত্তরগুলো না শুনে রিপিটেশন প্রশ্ন করেন, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর যাব জান্নাতি ইসলাম বিপা আপুর কাছে 21241। ভাইয়া আমার কাছে কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ফর্মাল প্রেজেন্টেশন আর মার্জিনটা কেমন হয়, কত বাই কত হয়? আচ্ছা, ফর্মাল প্রেজেন্টেশন আসলে এখানে আমাদের যে স্লাইড সাইজটা থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা ফর্মাল বলে আসলে ওরকম মানে কোনো কথা নাই, সেটা হচ্ছে যে এক একটা ইনস্টিটিউটের এক এক রকম রুলস থাকে। স্ট্যান্ডার্ড হচ্ছে 4:3, যেটা হচ্ছে কি আগে অনেক বেশি ইউজ করা হতো, কিন্তু বর্তমানে এখন মানে ফর্মাল ইনফর্মাল যাই হোক না কেন সব জায়গায় ওয়াইড স্ক্রিনটাই বেশি প্রেফার করা হয়, কারণ এখন আমাদের প্রজেক্টর গুলা বা হচ্ছে এগুলা আমাদের মানে কি ওয়াইড স্ক্রিন সাপোর্ট করে। তো সেই জন্য এখন মানে হচ্ছে আগের মতো যে আগে 4:3টাই বেশি প্রেফার করা হতো, এখন বর্তমানে হচ্ছে 16:9ই প্রেফার করা হয়। এবং আরেকটা জিনিস আমি ফ্রন্ট সিলেক্ট করার সময় হচ্ছে বলছিলাম, সেটা যে হচ্ছে যখন আমরা ফর্মাল প্রেজেন্টেশন করব আমাদের অডিয়েন্সের উপর বেস করে কিন্তু হচ্ছে কি আমাদের প্রেজেন্টেশন তৈরি করতে হবে। এখন ফর্মাল প্রেজেন্টেশনে কিন্তু কখনোই আমি এই ধরনের ইফেক্ট দিব না, এই ধরনের এই যে শ্যাডো ইফেক্ট বা এই আর্টিস্টিক ইফেক্ট, এগুলো কিন্তু আমি ফর্মাল প্রেজেন্টেশনে কখনোই দিব না। আমাকে বুঝতে হবে যে আমার প্রেজেন্টেশন আমাকে কিভাবে করতে হবে, এবং আমি যদি এখন ফর্মাল প্রেজেন্টেশন করি তাহলে আমার এই স্লাইডটাও কি আমার ফর্মাল না। তখন আমাকে করতে হবে কি ম্যাক্সিমাম টাইমে রিস্ক ফ্রি, যেটা অনেকে এই ধরনের কোশ্চেন করে যে না ফর্মাল প্রেজেন্টেশনে এরকম ইয়া করছে কেন, তখন আমরা সেটা করতে পারি যে হচ্ছে আমরা নর্মালি ফর্মাল, যেহেতু ফন্ট হচ্ছে আমাদের টাইমস নিউ রোমান, আমরা কি সবকিছু কি টাইমস নিউ রোমানে নিয়ে যাব, এবং আমরা অ্যানিমেশন যতটুকু কম করা যায় আমরা ততটুকু করব। এই টিপস গুলা হচ্ছে একদম লাস্ট ক্লাসে আছে, যে আমরা আমাদের সাইট গুলা কিভাবে মানে হচ্ছে মানে ভালো অ্যাট্রাকটিভ করব বা করব। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? ভাই ফর্মাল আরেকটা কোশ্চেন। প্রেজেন্টেশন বলতে জি জি জি। আচ্ছা, নেক্সট কোশ্চেন।
ভাই আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি যদি আমার অ্যাসাইনমেন্টটা, যেটা আমার হচ্ছে কি আপনার ওয়ার্ডে করার কথা, এমএস ওয়ার্ডে, ওটা যদি আমি পাওয়ার পয়েন্টে করতে যাই, তো সেই ক্ষেত্রে আমি A4 সাইজটা আনবো কি করে? এটা আমি কি বুঝাইতে পারছি? অ্যাসাইনমেন্ট পাওয়ার ওয়ার্ডে আহ, না করে পাওয়ার পয়েন্টে করতে যাচ্ছেন? জি জি জি। অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট ওয়ার্ডে করাই বেটার। যদি ভাই, প্রেজেন্টেশন হয় তাহলে হ্যাঁ 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 ভাইয়া, আসলে ওই যে অনেক সময় ওয়ার্ডে হচ্ছে কি ছবি নিয়ে একটু ঝামেলা হয় ওরিয়েন্টেশনের সময়। ওই সময় আমি যদি পাওয়ার পয়েন্টে করতে যাই, তো ওইটা আমি প্রিন্ট করার সময় A4 এ আমি কিভাবে আনবো? ওটা কি সেটিংসে যেয়ে আনতে হবে? সেটিংসে যে আনতে হবে না, অ্যাকচুয়ালি ওই যে বললাম তো যে স্লাইডের হচ্ছে কি আমাদের দুইটা ওরিয়েন্টেশন থাকে, ঠিক আছে? একটা হচ্ছে কি 4:3 আর একটা হচ্ছে কি 16:9। অ্যাকচুয়ালি ওইরকম করার কোনো অপশন নাই যে হচ্ছে কি করবেন আপনি, যে আপনি আপনার A4 সাইজের পেজ এনে তারপর হচ্ছে আপনি ইয়ে করবেন। তবে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনাকে বললাম যেটা, যে এক্সপোর্ট অপশন হচ্ছে আমি দেখাতাম, সেটা হচ্ছে কি যে আমরা যখন হচ্ছে এরকম করি যে হচ্ছে ইয়া করবো, তখন এই পাওয়ার পয়েন্টটাকে হচ্ছে কি করা যায়, আপনি আপনি নর্মালি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবেন এদের ইয়া অনুযায়ী। এখন সেটা হচ্ছে আপনাকে ওই মানে ওয়ার্ডে এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে? ওয়ার্ডে এক্সপোর্ট করার অপশন হচ্ছে যে আমাদের এই অপশনে যে এক্সপোর্ট যাবেন, এক্সপোর্টে যে কি করতে হবে, ক্রিয়েট হ্যান্ডআউটস, এই অপশনে যেতে হবে। এই হ্যান্ডআউটে গেলে তারপর হচ্ছে কি আপনার এই যে এরকম ইয়ে করতে হবে, এই যে এই অপশনটা দেখেন, সেন্ড টু মাইক্রোসফট ওয়ার্ড, প্রিন্ট লেআউট ইন মাইক্রোসফট ওয়ার্ড। তার মানে আপনার এই প্রেজেন্টেশনটাকে তখন আপনি কি করতে পারবেন, মাইক্রোসফট নিয়ে যেতে পারবো, ওয়ার্ডে কনভার্ট ওয়ার্ডে। করতে পারবেন। ওকে ওকে ওকে। ভাইয়া আরেকটু কথা ছিল, সেটা হচ্ছে ওই আমার হচ্ছে কি ওই পাওয়ার পয়েন্ট ওপেন করার পর আপনার মধ্যে মার্জিনটা আসতেছে না, এটা কি অন্য কোনো কারণে? মার্জিন বলতে এই যে উপরে হচ্ছে কি আপনার স্লাইডে যেটা দেখা যায় যে 1, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মার্জিনটা আসতেছে না। এইটা কোনো সমস্যা না। সেটা হচ্ছে যে এইখানে অপশনে যে জি। কুইক, আচ্ছা এটা কোনো সমস্যা না, ঠিক আছে? এটা একেবারে কোনো সমস্যা না। এটা যদি না আসে তাও সমস্যা নাই। আপনি হচ্ছে এই যে কুইক অ্যাক্সেস টুলবার আছে এখানে, ঠিক আছে? জি। এটা হচ্ছে আপনি এখানে হচ্ছে ইয়া করবেন, ওকে ওকে ওকে। এটা অ্যাক্টিভেট করতে হবে জাস্ট। এটা করার জন্য হচ্ছে আপনি এই যে এখানে যাবেন অপশনে গেলে এই যে কুইক অ্যাক্সেস টুলবার একটা মানে পুরো ইয়াই আছে, সেকশনই আছে, আপনি এখান থেকে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন ভাইয়া, সেটা হচ্ছে আমি যদি ট্রানজিশন করি, তারপরে যদি আমি অ্যাডভান্স স্লাইডে নাও যাই, তখন একটা স্লাইড শোতে গেলে আমার অটো চেঞ্জ হয়ে যাচ্ছে, ওটা কি আমি কোনোভাবে নিজে কন্ট্রোল করতে পারবো মাউস দিয়ে? অবশ্যই আপনি ট্রানজিশন দেওয়ার পর আমার যেটা মনে হয় যে হচ্ছে যে এই জায়গায় আফটার এটা কি অটোমেটিক দেওয়া আছে, এই জায়গায় না ভাই, টিকটা আমি দুইবারই হচ্ছে টিকটা আমি উঠাই ফেলছি, দুইটারই অ্যাডভান্স ক্লিক আমি টোটালি যাইনি, প্লাস হচ্ছে আপনার এটা টাইমটাও আমি হচ্ছে গিয়ে 0-তে করে ফেলছি, তারপরেও একা একা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি মানে আপনার কি বলবো পাওয়ার পয়েন্টে একটু রিস্টার্ট দিয়ে ট্রাই করেন, দেখেন এরকম প্রবলেম হওয়ার কথা। ওকে, থ্যাংক ইউ ভাই। নেক্সট কোশ্চেন প্লিজ। ধন্যবাদ। আমরা প্রশ্নোত্তর পর্ব ইতিমধ্যেই শেষ করে ফেলেছি। আপনাদের সবার প্রশ্ন নেওয়া হয়েছে এবং আমরা আমাদের নির্ধারিত সময়ে পৌঁছাইছি। তো আমি ভাইয়ের কাছে বলবো যে সম্ভবত আমি নতুন করে দেখতে পাচ্ছি সাফাত আলম খান এবং জান্নাতুল মামা উর্মি আপু, আপনাদের প্রশ্ন। তো ভাইয়া আমরা এই দুইটা প্রশ্ন ছিল আর কি। আচ্ছা ভাই, আমারও একটা কোশ্চেন ছিল আর কি, মানে একটু টেকনিক্যাল একটা কোশ্চেন। তো টেকনিক্যাল কোশ্চেন গুলো একটু দ্রুত বলে আচ্ছা, না কোশ্চেন করবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, বিষয়টা হচ্ছে আমার পাওয়ার পয়েন্টে মানে যেটা কাজ করতেছে না, মানে এই প্রোডাক্ট কি চাচ্ছে, তো আমি ওটা যেহেতু ইউজ করতে পারছি না, তো আমি হচ্ছে ভাই লিব্রা অফিস নামে একটা আছে, ওইটা নামে কাজ করতে চাচ্ছি, তো ওটা আর এটা কি সেম কাজ করবে? এটা অ্যাকচুয়ালি সমস্যা। এই জন্য ইভেন পাওয়ার পয়েন্টের 2007 এবং 2013 এর মধ্যে হিউজ একটা গ্যাপ আছে। মানে 2013 থেকে আপার ভার্সন যেগুলো বা হচ্ছে আপগ্রেডেড ভার্সন যেগুলো, সেগুলো মোটামুটি সকলে সিমিলারলি কাজ করে, বাট 2007 হচ্ছে অনেক আগে, তো এটা ম্যানুয়ালি অনেক কিছু করতে হয়।
তো পাওয়ার পয়েন্টের ভার্সনের মধ্যে এত ডিফারেন্স থাকে। লিব্রে অফিস এবং আমরা যদি চাই যে গুগল ডক দিয়ে আমরা করি অনেক জি। সময়, গুগলের প্রেজেন্টেশন মানে অ্যাপ যেটা, আমরা যদি এগুলো দিয়ে করি তাহলে ওগুলো টোটালি ডিফারেন্ট জিনিস, এগুলোর জন্য আলাদা আলাদা কাজ করতে হবে। ও আচ্ছা, মানে সেম ইয়া করবে না। মানে বেসিক কিছু জিনিস তো সেম থাকবে, যে মানে আপনার স্লাইড অ্যাড করা, স্লাইডের মধ্যে লেখা বা অ্যানিমেশন দেওয়া, একটু বেসিক কিছু একেবারেই সেম থাকবে, বাট পরবর্তীতে মানে যেগুলো করবো এগুলো হচ্ছে অনেক মানে অনেক ডিফারেন্স থাকবে। আপনি চাইলে হচ্ছে বুঝতে পারছি। অ্যাক্টিভেশন করে মানে আপনার মানে মাইক্রোসফট প্রোডাক্ট অ্যাক্টিভেশন করার অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে, একটু জি ভাই, আমি হয়তো অনেকগুলো ট্রাই করছি, মানে হচ্ছে না, অনেকগুলো ট্রাই করছি। আচ্ছা, আপনি যদি পাইরেটেড করতে চান তাহলে হচ্ছে আরেকটু খোঁজখবর নিয়ে তারপর হচ্ছে আপনি ইয়া করবেন। ওকে ভাই। অথবা আপনার যদি বেশি প্রবলেম হয় আপনি আনইনস্টল করে আবার ইনস্টল করুন। ওকে ভাই। এক মাস আর ইউজ করতে পারবেন। নেক্সট কোশ্চেন। ভাইয়া আসলে আমি জানতে চাচ্ছিলাম ডিভিএম এ যারা ইন্টার্নশিপের একটা প্রেজেন্টেশন থাকে, এই প্রেজেন্টেশনটা নরমাল প্রেজেন্টেশন হিসেবে দেওয়া যায় নাকি টিচাররা যেরকম চায় সেরকম দিতে হয়, মানে ডিজাইন এইসব ফরম্যাট ইউজ করতে হয়? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্সিটি বা হচ্ছে টিচারদের উপর ডিপেন্ড করে। তো আই থিংক এটা টিচারদের সাথে একটু যোগাযোগ করাই বেটার, যে হচ্ছে তারা কিরকম প্রেজেন্টেশন চাচ্ছে। তবে যেহেতু মানে ইন্টার্নশিপের প্রেজেন্টেশন, এটা অবশ্যই হচ্ছে কি মানে ফর্মাল একটা ওয়েতে রাখা উচিত। মিনিমাম যতটুকু অ্যানিমেশন ইউজ না করলে না, বা মিনিমাম হচ্ছে যত কিছু না করলে না, সেটা করা উচিত। এবং আমার কাছে যেটা মানে আপনার জন্য পার্সোনাল টিপস মনে হয় সেটা হচ্ছে আপনার কাজের যেগুলো মানে হচ্ছে ছবি, আপনার সাইট বলেন বা আপনার নিজের কাজের ছবি বলেন, সেগুলো যদি আপনি অ্যাড করতে পারেন আপনার প্রেজেন্টেশন অনেক ভালো হবে। আর ভাইয়া প্রেজেন্টেশনের সাইজটা কেমন হয়, মানে সাইজ, ফ্রন্ট সাইজ এবং ফ্রন্টটা কি মানে টাইমটা নিউ রোমানেই করতে হবে না হচ্ছে অন্য আমি ফন্ট? একটু আগেই বারবার করে আবার একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যদি আমরা মনে করি যে না আমাদের এই জিনিসটা ফর্মাল প্রেজেন্টেশন, তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা কিন্তু টাইমস নিউ রোমানে রাখবো ফ্রন্টটা। আমি বারবার করে বলতেছি যদি প্রেজেন্টেশন ফর্মাল হয় তাহলে আমরা কি করব, এই জায়গায় যে আমরা কি টাইমস নিউ রোমানে রাখবো ফ্রন্টে। এবং এবং হচ্ছে আমাদের টাইটেল আমরা মিনিমাম 36 রাখবো, মিনিমাম, ঠিক আছে, মিনিমাম 36 এবং বোল্ড, ঠিক আছে, মিনিমাম 36 এবং বোল্ড থাকবে টাইটেল আমাদের মিনিমাম। আর একটা জায়গায় যদি আমি 36 ইউজ করি, বাকি সবগুলো টাইটেল কি করতে হবে, আমাকে 36 ইউজ করতে হবে, মানে মিনিমাম 36 এর কথা বলতেছি। থ্যাংক ইউ আচ্ছা, ভাই। আর ফ্রন্টের ব্যাপারটা হচ্ছে এখানে মিনিমাম থাকতে হবে হচ্ছে 24, ঠিক আছে, মিনিমাম 24। চলো, ধন্যবাদ সকলকে। আমরা শেষ এই প্রশ্নের মাধ্যমে আমাদের প্রশ্ন উত্তর পর্বটি শেষ করছি। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম হচ্ছে এখন আমরা বলছিলাম প্রিন্ট ভিউটা, সেটা হচ্ছে একটু কুইক আমি 2 মিনিটের মধ্যে শেষ করি। সেটা হচ্ছে আমরা এই যে ফাইল অপশনে যে জাস্ট প্রিন্ট অপশন যদি আমরা মানে ক্লিক করি, অথবা আমরা এখান থেকে কিবোর্ডে Ctrl+P যদি চাপ দিই, আমাদের এখানে অনেক ধরনের অপশন থাকে। সেটা হচ্ছে যে আমরা সবগুলা স্লাইড প্রিন্ট করতে চাই কিনা, বা হচ্ছে শুধুমাত্র কারেন্ট স্লাইড প্রিন্ট করতে চাই কিনা, বা হচ্ছে পার্টিকুলার কোনো স্লাইড সিলেক্ট করতে চাই কিনা, সেটা এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস। দ্বিতীয়টা হচ্ছে যে আমরা কি ধরনের প্রিন্ট করতে যাচ্ছি, ফুল পেজ সাইড নাকি নোট স্লাইড নাকি আউটলাইন। ফুল পেজ স্লাইড হচ্ছে যে কি আমাদের স্লাইডে যা কিছু আছে সবকিছুই প্রিন্ট হবে, সেটা আমরা একটা দিতে পারি অথবা কি দিতে পারি, 4টাও দিতে পারি, ঠিক আছে, আমরা ওরিয়েন্টেশনটাও কি চেঞ্জ করতে পারি। আচ্ছা, এরপরে যে জিনিসটা হচ্ছে যে আমাদের নোটস পেজ বলতে একটা অপশন থাকে, সেটা হচ্ছে কি যে একটা স্লাইডে শুধুমাত্র প্রেজেন্টারের জন্য কি কিছু জায়গা থাকে, যে সে হয়তোবা কি কিছু নোট এখানে লিখে রাখতে পারে তার স্লাইডের পাশে, সেটা হচ্ছে কি প্রিন্ট করলে এখানে অ্যাপিয়ার হবে। এবং আউটলাইন হচ্ছে যে না আমার কোনো অ্যানিমেশন বা কোনো ছবি দরকার নাই বা কোনো কিছু দরকার নাই, জাস্ট আমার কি স্লাইডের কথাগুলো প্রিন্ট করলেই কি আমরা আউটলাইন দিব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রিন্টের অপশন। থ্যাংক ইউ। বুঝতে পেরেছি। ধন্যবাদ সকলকে আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আজকের সেশনটি আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আপনাদের সাথে আমি হোস্ট হিসেবে ছিলাম মীর মোহাম্মদ রহমতুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি ইয়াস বাংলাদেশ এইচএসটিউ। তো আমরা আলহাদি ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপনের জন্য। আগামীকালকে আবার আপনাদের সবার সাথে দেখা হবে। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে আপনারা সবসময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আমরা 24 ঘন্টা যারা সাপোর্ট টিম আছি আপনাদেরকে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব।
তো আমি আজকের সেশনটি শেষ করতে চাচ্ছি। আলহাদি ভাই, তাহলে কি আমরা শেষ করতে পারি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আছে, ধন্যবাদ।